আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন আপনারা সবাই? আপনারা কে কোথা থেকে সেমিনারে জয়েন করেছেন কমেন্ট করে জানান। আর আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা সেটাও কমেন্টে জানান। আর সবাই লাইভটি এখনই শেয়ার করে ফেলেন। লাইভটা শেয়ার করে আপনাদের প্রোফাইলে রেখে দেন, যাতে করে আপনার মতন যারা আছে, যারা কিছু করতে চায়, তারা যাতে আপনার মাধ্যমে এই লাইভটা দেখতে পারে এবং লাইভটা যাতে তাদের কাছে পৌঁছায়। আপনারা যারা যারা আমাদের এসআরজিমাইটি ফিমেল কমিউনিটি গ্রুপে এখনো জয়েন করেন নাই, তারা এখনই আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপটাতে জয়েন করে নেন। আপনারা কমেন্ট সেকশনে দেখেন, আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপটার লিংকটা কিন্তু পিন করে দেওয়া হয়েছে। আর লাইভটা সবাই শেয়ার করে ফেলেন। আর কেমন আছেন আপনারা এটাও একটু বলেন। কোথা থেকে জয়েন করছেন সেটাও বলেন। আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে এখনই জয়েন করে নেন সবাই। কমেন্টে দেখেন পিন করে দেওয়া আছে। আপনারা কি গ্রুপে জয়েন করছেন? আচ্ছা, অনেকে ঢাকা থেকে আছেন, গাজীপুর থেকে আছেন। ওয়ালাইকুম সালাম, হবিগঞ্জ থেকে আছেন। আপনারা কি শুধু ঢাকার হবিগঞ্জ থেকেই? ঢাকার বাইরে তো তেমন কাউকে দেখতেছি না। সবাই ঢাকা? আচ্ছা, একজন আছেন ময়মনসিংহ, নারায়ণগঞ্জ। আচ্ছা, আমরা 2টা মিনিট একটু ওয়েট করি, আপনারা সবাই জয়েন করেন লাইভে। আর লাইভটা সবাই শেয়ার করে নেন, ঠিক আছে? আমরা এখন কয়টা বাজে? 8টা 1 বাজে। আমরা 8টা 5 থেকে শুরু করব। আপনারা সবাই লাইভে জয়েন করেন, লাইভটা শেয়ার করেন। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা সেটাও কমেন্ট করে জানান। এবং আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপটাতে এখনই জয়েন করে নেন। কমেন্টে দেখেন পিন করে দেওয়া আছে গ্রুপটা। তো আপনারা গ্রুপটাতে জয়েন করেন, আমরা 8টা 5 থেকে সবাই জয়েন করে নিক, তারপর আমরা শুরু করতেছি। ঠিক আছে, এখন 8টা 1 বাজতেছে, আমরা একটু ওয়েট করি 8টা 5 পর্যন্ত। আচ্ছা, আমি কিন্তু আপনাদের কমেন্ট গুলা পড়তেছি। আপনারা অনেকে টাঙ্গাইল থেকে আছেন, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট থেকে অনেকে আছেন। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। সবাই জয়েন হোক আস্তে ধীরে। আপনারা কি সবাই আমাদের গ্রুপটাতে জয়েন হইছেন? একটু জানান তো কারা কারা জয়েন হইছেন ফিমেল গ্রুপটাতে। আচ্ছা, দেখেন, আপনারা কিন্তু অনেকেই আমাদের যে এই ফিমেলদের জন্য যে ফ্রি সেমিনারটা আছে, এই ফ্রি সেমিনারটার ফর্ম ফিল আপ করছেন, অনেকেই করছেন। কিন্তু
অনেকের মধ্যে কিন্তু আজকে সবাই আপনারা জয়েন নাই ক্লাসে, অল্প কিছু জন জয়েন আছেন, ঠিক না? অনেকেই কিন্তু আজকে জয়েন করতে পারেননি, তাদের অনেক প্রবলেম থাকতে পারে বা কোনো কাজ থাকতে পারে, এক একজনের এক একটা রিজন থাকতে পারে যার কারণে হয়তো তারা জয়েন করতে পারে নাই। কিন্তু এই যে আপনি হচ্ছে আজকের সেমিনারে আপনার সারাদিনে এত ব্যস্ততম দিনের মধ্যে কিছু সময় বের করে যে আপনি আজকে সেমিনারে জয়েন করছেন, এর মানে কিন্তু এটাই যে আপনি আপনি কিছু একটা করতে চাচ্ছেন, এবং যে জিনিসটা আপনি করতে চাচ্ছেন শিখতে চাচ্ছেন সেটা নিয়ে আপনি অনেক বেশি ডেডিকেটেড। সেজন্যই কিন্তু আপনি আপনার সারাদিনের ব্যস্ততম দিনের মধ্যে থেকেও কিন্তু আজকে কিছু সময় বের করছেন সেমিনারটা জয়েন করার জন্য। তো আপনারা যারা এই যে সেমিনারে আছেন, আপনারা কিন্তু সবাই অনেক বেশি লাকি। কেন লাকি জানেন? কারণ হচ্ছে কি, আপনাদের এই ফিমেল ক্যাম্পেইনের অনেক অনেক সুযোগ সুবিধা আছে, যেটা হচ্ছে আপনারা পরবর্তীতে পাবেন। আমরা আপনাদের জন্য অনেক কিছু করতে চাচ্ছি। আপনারা যারা মেয়েরা আছেন, যারা স্বাবলম্বী হইতে চান, আপনাদেরকে স্বাবলম্বী করার জন্য আমাদের অ্যাসাড্রিমাইটির তরফ থেকে আমরা যতটুকু পসিবল আমাদের সাধ্য অনুযায়ী আপনাদেরকে সাপোর্ট দেওয়ার, সেই সকল সাপোর্ট কিন্তু আমরা আপনাদেরকে দেব, যাতে করে আপনারা নিজেরা অন্তত কিছু করতে পারেন, নিজেরা যাতে নিজেদের খরচটা জোগাড় করতে পারেন, নিজেরা যাতে স্বাবলম্বী হইতে পারেন, নিজেরা যাতে আত্মনির্ভরশীল হইতে পারেন, কারোর উপর যাতে আপনাদের ডিপেন্ডেন্ট হইতে না হয়। এখন এর মধ্যে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা আমাদেরকে কতটুকু সাপোর্ট করতেছেন। আপনাদের স্বাবলম্বী হওয়ার জন্য, আত্মনির্ভরশীল হওয়ার জন্য যা যা করা প্রয়োজন, সে সব কিছু কিন্তু আমরা আপনাদের জন্য করব, এবং আপনাদের জন্য করার জন্য আমরা প্রস্তুত। যেমন দেখেন, ফিমেল কমিউনিটি গ্রুপটা কিন্তু আমরা আপনাদের জন্য করছি, যেখানে আপনারা একে অপরকে সাহায্য করবেন নিজেদের সার্ভিস বলেন বা নিজেদের বিজনেসটা বা নিজেদের ক্যারিয়ারকে গ্রো করার জন্য। এখন আপনারা আমাদেরকে কতটুকু হেল্প করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। কারণ আপনারা যদি আমাদের সাথে কোঅপারেট না করেন, আমরা আপনাদের জন্য যা যা করতে চাচ্ছি আমরা কিন্তু সেগুলো ঠিকভাবে করতে পারবো না। তো আমরা যাতে আপনাদের জন্য বেস্টটাই করতে পারি, এবং আপনাদের সবাইকেই যাতে আমরা স্বাবলম্বী করতে পারি, যারা আমাদের এই সেমিনারে এবং যারা আমাদের সাথে আমাদের ফিমেল ক্যাম্পেইনে জয়েন করবেন, তাদের সবাইকেই যাতে আমরা স্বাবলম্বী করতে পারি, তার জন্য কিন্তু আপনাদেরও আমাদেরকে সাপোর্ট করতে হবে। আচ্ছা, আজ আপনারা এই সেমিনারে জয়েন করছেন মানেই আপনি কিন্তু নিজের জন্য কিছু একটা করতে চাচ্ছেন এবং শিখতে চাচ্ছেন। তো আপনারা যার থেকে শিখবেন এবং পরবর্তীতে যিনি হচ্ছে আপনাদের লাইভ ক্লাস নিবেন, উনার সম্পর্কে তো আপনাদের কিছু ধারণা থাকতে হবে, বা কে ক্লাস নিবেন তার সম্পর্কে তো আপনাদের কিছু জানতে হবে, ঠিক না? তো আমি তার পরিচয়টাই আপনাদেরকে দিচ্ছি। আমি ওয়াসিকা রহমান পারিশা। আমি হচ্ছে ফাইবারে লেভেল 1 সেলার ছিলাম একটা সময়। আর হচ্ছে আমি 100+ ক্লায়েন্টের সাথে অলরেডি কাজ করে ফেলছি, যারা শুধুমাত্র বাংলাদেশের ক্লায়েন্ট এমন না, দেশ বিদেশ মিলেই হচ্ছে 100+ হয়ে যাবে। আমি হচ্ছে 3 বছর ধরে ধরে ডিজিটাল মার্কেটিং এ আছি। এছাড়াও আমার নিজস্ব একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে এবং একটা ম্যাগাজিন আছে, যেখানে হচ্ছে মাঝে মাঝে লেখালেখি করি। এছাড়া আমি যদি আমার কিছু অ্যাচিভমেন্ট বলি, আমি কিন্তু হচ্ছে 2024 সালে অ্যাসাড্রিমাইটির তরফ থেকে বেস্ট সাপোর্ট ট্রেনারের অ্যাওয়ার্ড পাই, এবং এবছর এক্সিলেন্স সাপোর্ট ট্রেনারের অ্যাওয়ার্ডটা পাই। এখানে দেখেন আমি আমার কিছু অ্যাচিভমেন্টের ছবি রাখছি। এখানে যদি একটা ছবি দেখেন বাম পাশে, এটা হচ্ছে আমি হচ্ছে 2021 সালে IRI, একটা বিদেশি সংস্থা, ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট, ওরা একটা ফটোগ্রাফি ওয়ার্কশপ করে। তো সেই ওয়ার্কশপে হচ্ছে আমি পার্টিসিপেট করি, যদিও সেখানে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হইতে পারিনি, কিন্তু আমি তাদের টপ 5-এর মধ্যে একজন ছিলাম। এবং সেখানে আমি একটা থিম ছিল রেসিজম, ওই থিম নিয়ে হচ্ছে ফটোগ্রাফিটা করি, এবং সেখানে হচ্ছে আমি টপ 5-এর মধ্যে ছিলাম। এটা কিন্তু দ্য ডেইলি স্টার, সেখানে সম্ভবত ওই সময় হচ্ছে নিউজে পাবলিশ হয়েছিল, যদিও ওই লিঙ্কটা হচ্ছে আমি হারায় ফেলছি, কারণ অনেক দিন আগে 2021 সালে এটা রাখতে পারিনি, রাখলে অবশ্যই আমি আপনাদেরকে এটা এখন দেখাইতাম। আর এখানে হচ্ছে প্রথম যেই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি যখন বেস্ট সাপোর্ট ট্রেনার অ্যাওয়ার্ড পাই গত বছর। শুভ স্যার নিজে হচ্ছে ওই অ্যাওয়ার্ডটা আমাকে দিছিলেন। আর নিচে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এবছর এক্সিলেন্স সাপোর্ট ট্রেনারের অ্যাওয়ার্ড। আর উপরে যে দুইটা ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমাদের শাহজালাল ভার্সিটিতে একটা ক্যারিয়ার বিষয়ক সেমিনার হয়, সেখানে হচ্ছে আমি স্পিকার হিসেবে ছিলাম, এবং ওইখানে স্পিকার হিসেবে যাওয়ার কারণে ওই ভার্সিটি থেকেই হচ্ছে আমাকে সম্মাননা দেওয়া হয়।
তো সেই অ্যাওয়ার্ড আর হচ্ছে ওইখানের একটা মুহূর্তের ছবি আর কি। আর তার পাশে যদি দেখেন, আমি হচ্ছে অ্যাসাডিমেটির ফিমেল ক্যাম্পেইন, যেটা 2022 সালে হয়, প্রথম ফিমেল ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের স্টুডেন্ট কিন্তু আমি নিজে ছিলাম। তো তখন হচ্ছে ওই ক্যাম্পেইনের বেস্ট স্টুডেন্ট হওয়ার কারণে নিউজ রিপোর্টার ফারাবি হাফিজ উনি নিজে হচ্ছে আমাদের বাসায় আসেন, আমাকে হচ্ছে এসে ল্যাপটপ দেন। তো আপনারা হয়তো অনেকে এই ভিডিওটা দেখছেন, আবার নাও দেখতে পারেন। আর নিচে হচ্ছে একটা পেপারের কার্ড দেখতে পারতেছেন। এটা হচ্ছে এই মাসেই অক্টোবর 2 তারিখ আমার দেশ যে পত্রিকাটা আছে, ওই পত্রিকাতে হচ্ছে আমাকে ফিচার করা হয়েছে। আপনারা যারা হচ্ছে আমার দেশ পত্রিকা পড়েন তারা হয়তো দেখছেন, ওই পত্রিকাতে আমাকে ফিচার করা হয়েছে। এবং পাশে যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে চ্যানেল আইতে ইন্টারভিউ দেওয়া হয়েছে। আমরা হচ্ছে অ্যাসাডিমেটের আমরা কিছু স্টুডেন্ট এবং ট্রেনার আমরা যারা ছিলাম, আমরা হচ্ছে চ্যানেল আইতে একটা ইন্টারভিউ দিই। এটাও কিন্তু পাবলিশ হয়ে গেছে অলরেডি, কয়েকদিনের মধ্যে ভিডিওটা পাবলিশ হয়েছে, আপনারা হয়তো অনেকে দেখছেন আবার নাও দেখতে পারেন। তো এই যে এত কিছু যে আমি অ্যাচিভ করছি, এই জিনিসগুলো আমি কিভাবে অ্যাচিভ করছি জানেন? আমি কি করি জানেন? আমার যে মেইন পরিচয় সেটা কি, এই সব কিছু ছাড়া, একজন ডিজিটাল মার্কেটার, একজন ট্রেনার, একজন উদ্যোক্তা, এগুলো ছাড়াও আমার একটা পরিচয় আছে, আমি কিন্তু একজন স্টুডেন্ট। আর আমি স্টুডেন্ট মানে এটা না যে আমি হচ্ছে অনার্স পাশ করে ফেলছি, আমি কিন্তু হচ্ছে এখন অনার্সে পড়তেছি, অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি। আমার এবার কিন্তু কয়েকদিন পর আমার ফাইনাল এক্সাম। তো এই যে অনার্স সেকেন্ড ইয়ারে থাকা অবস্থাতে আমি এত কিছু যে অ্যাচিভ করে ফেলছি, কিভাবে করছি, কেন এগুলা আমার হইছে, মানে আমার এত অ্যাচিভমেন্ট কেন হইলো, বা আমি এই যে এত কম সময় কিভাবে সাকসেসফুল হয়ে গেলাম, যেখানে হচ্ছে সবাই পড়ালেখা শেষ করে ঘরে বেকার বসে থাকে, চাকরি খুঁজে বা অনেক হতাশায় থাকে, তো সেই জায়গায় আমি হচ্ছে মাত্র সেকেন্ড ইয়ারে পড়তেছি, সেকেন্ড ইয়ারে ফাইনাল দিব কয়েকদিন পরে, এই সময় হচ্ছে আমার এত কিছু কিভাবে হয়েছে, ঠিক না? এই সব কিছু হওয়ার একটাই রিজন, একটা স্কিল। আর এটা কি স্কিল? সেটা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিংটা শিখছিলাম, সেটা শিখে আমি ফ্রিল্যান্সিং স্টার্ট করছি, এবং সেটার মাধ্যমেই আমার এত কিছু অ্যাচিভ হয়েছে এত অল্প সময়ের মধ্যে। সামনে হয়তো আরো আসবে, আল্লাহ ভরসা। আচ্ছা, তো অনেক ইরিলিভেন্ট কথাবার্তা বললাম, এখন আসি আজকের মূল বিষয়। আমাদের আজকের মূল বিষয়টা কি? আমাদের আজকের মূল বিষয়টা হচ্ছে ফিমেল এম্পাওয়ারমেন্ট ফ্রি অনলাইন সেমিনার। এটার টপিকটা হচ্ছে এম্পাওয়ারিং ওমেন ইন দ্য ডিজিটাল এরা। এখানে আমরা শিখবো ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অনলাইন বিজনেস, এগুলো সম্পর্কে। হ্যাঁ, এখন দেখেন, এম্পাওয়ারিং ওমেন ইন দ্য ডিজিটাল এরা মানেটা কি? এটা মানে হচ্ছে বর্তমানে এই ডিজিটাল দুনিয়ায় কিভাবে আপনি নিজেকে স্বাবলম্বী করে তুলবেন, সেই বিষয়টা সম্পর্কে জানবেন। এই যে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং শিখবেন, অনলাইন বিজনেসটা যে করবেন, এগুলো কিভাবে করবেন, কিভাবে একটা স্কিল শিখবেন, বা ডিজিটাল মার্কেটিংটা কি, এগুলো শিখলে আপনার কি হবে, এগুলো শিখে কিভাবে আপনি আর্ন করবেন, কিভাবে স্বনির্ভর হবেন, কিভাবে আপনি আত্মনির্ভরশীল হবেন, কিভাবে নিজেই নিজের খরচটুকু জোগাড় করতে পারবেন, নিজেই নিজের খরচ চালাতে পারবেন, নিজে স্বাবলম্বী হইতে পারবেন, নিজের পরিবারের পাশে দাঁড়াইতে পারবেন, সেই বিষয়গুলো সম্পর্কেই আজকে আমরা এখানে জানবো। আচ্ছা, এই যে আমি আপনাদেরকে কিছু কথা যে বললাম, যেমন ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন বিজনেস, এই জিনিসগুলো কিভাবে কাজ করে জানেন? আচ্ছা, আমি তার আগে একটা জিনিস আপনাদেরকে বলে নিই, আপনারা কিন্তু ক্লাসের এই যে এখন যতজন জয়েন আছেন, 1500 জন, ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন। ক্লাসের শেষে কিন্তু আপনাদের জন্য একটা জিনিস আছে, সেটা আপনাদেরকে হচ্ছে ক্লাসের শেষে দেওয়া হবে, তো চেষ্টা করবেন সবাই যাতে আপনারা ক্লাসের শেষ পর্যন্ত থাকেন, ঠিক আছে? এখন দেখেন এই যে সেক্টরগুলো কিভাবে কাজ করে। ধরেন আমি একটা স্কিল শিখে ফেলছি, হ্যাঁ, স্কিল শিখে আমি কি করলাম, স্কিল শিখে আমি ঘরে বসে আছি, আমি হচ্ছে আমার কিন্তু ফোন টোন সবকিছু আছে, ল্যাপটপ, ধরেন ল্যাপটপ নাই বা একটা ডিভাইস আছে, অন্তত ফোন আছে। আপনারা যারা আমার লাইভটা এখন দেখতেছেন, আপনাদের তো সবার হাতে স্মার্টফোন আছে নিশ্চয়ই, ঠিক না? আপনাদের ল্যাপটপ না থাকলেও আপনাদের কিন্তু হাতে একটা স্মার্টফোন আছে, যার কারণে আপনারা আমার লাইভটা এখন দেখতে পারতেছেন, ঠিক না? তো দেখেন, আমি যে ফ্রিল্যান্সিংটা করব, এটা কিভাবে করব, বা এই সেক্টরগুলো কিভাবে কাজ করতেছে, আমি একটা স্কিল শিখছি, অথবা আমার একটা স্কিল আছে, আমার একটা মেধা আছে যেটাতে আমি সব থেকে বেস্ট, বা এমন কিছু একটা আছে যেটা আমি খুব ভালো শিখেই কাজ করতে পারবো, ঠিক না? এখন একটা স্কিল আছে, তো ওই স্কিলটা আমি কি করব, ওই স্কিলটা রেখে কি আমি ঘরে বসে থাকবো? আমার তো ঘরে বসে থাকলে হবে না, ওই স্কিলটাকে আমার কাজে লাগাইতে হবে, ঠিক না? এখন আমি যদি সেই স্কিলটাকে কাজে লাগিয়ে ঘরে বসেই কিছু একটা করতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে আর্নিং করতে হবে, বা কোনো একটা প্ল্যাটফর্মে যাইতে হবে, আমার ক্লায়েন্ট লাগবে, আমার পেমেন্ট লাগবে। আমি একটা স্কিল শিখে ঘরে বসে থাকলে তো আমার হইতেছে না, ঠিক না? কারণ বেকার বসে কি হবে, আমার তো কোনো খরচ হচ্ছে না, আমার ইন্টারনেট বিলটাও তো হইতেছে না আমি যদি হচ্ছে একটা স্কিল শিখে ঘরে বসে থাকি। তো সেই জন্য দেখেন,
একটা স্কিল শিখলাম যখন আমি আমি এখন চিন্তা করলাম এই স্কিলটা শিখে আমি হচ্ছে ঘরে বসে আমার সার্ভিসটা দিব। আমার যেখানে ইচ্ছা, আমি যেখানে ইচ্ছা থাকি সেখানে থেকেই আমি আমার সার্ভিসটা দিব। তার মানে আমি একজন ফ্রিল্যান্সার হইলাম। এখন দেখেন, আমি যেহেতু এখন নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে আনবো বা ফ্রিল্যান্সিং করব, তো এখন আমার দরকার ক্লায়েন্টের। ক্লায়েন্ট আমি কোথায় পাবো, ঠিক না? ক্লায়েন্ট কোথায় আসবে বা ক্লায়েন্ট আমাকে কোথায় পাবে? তার জন্য আমার একটা প্ল্যাটফর্ম লাগবে। এখানে দেখেন, একটা প্ল্যাটফর্ম লাগবে। এখন প্ল্যাটফর্মটা কি? প্ল্যাটফর্ম হচ্ছে একটা বাজার, যেখানে ক্রেতাও থাকে, বিক্রেতাও থাকে, বায়ারও থাকে, আবার সেলারও থাকে। যেমন দেখেন, আমাদের কিন্তু বাসার আশেপাশে সবার কিন্তু মার্কেট আছে, ঠিক না? বাজার বাজার আছে না? আমরা বাজারে যাই কিছু কেনার জন্য, ওইখানে কি থাকে দেখেন, আমার মতন ক্রেতাও থাকে, আমার মতন বিক্রেতাও থাকে। তো আমি গিয়ে কিনতেছি, ওখানে কিন্তু বিক্রেতা আছে দেখেই আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে কিনতেছি। এখন এখন দেখেন, এই যে মার্কেটে গিয়ে যখন আমি হচ্ছে কিনতেছি, সেখানে ক্রেতা বিক্রেতা দুইটাই থাকতেছে, একটা প্ল্যাটফর্ম, সেটা একটা বাজার। সেই বাজারে ক্রেতাও থাকতেছে, বিক্রেতাও থাকতেছে। এখন দেখেন, প্ল্যাটফর্ম কিন্তু দুই রকমের আছে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল আর একটা হচ্ছে লোকাল। ইন্টারন্যাশনাল কোনটা? ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলা কি আপনারা জানেন? আচ্ছা, আপনারা হচ্ছে যারা যারা লাইভটা দেখতেছেন, আপনারা কি হচ্ছে ফ্রিল্যান্সিং যে প্ল্যাটফর্ম আছে যেমন ফাইবার, আপওয়ার্ক, এগুলার নাম কি আপনারা শুনছেন কেউ? যারা যারা শুনছেন বা এগুলার প্ল্যাটফর্মের নাম জানেন, একটু কমেন্ট করে জানান তো। আচ্ছা, এখন দেখেন, একটা প্ল্যাটফর্ম লাগবে আমাদের, আর সেই প্ল্যাটফর্মটা হইতে পারে লোকাল এবং হইতে পারে ইন্টারন্যাশনাল। এখন আমরা সেই প্ল্যাটফর্মে কি করব? সেই প্ল্যাটফর্মটাতে আমরা যে ফ্রিল্যান্সার, আমরা যে একটা স্কিল জানি, সেই স্কিলের সার্ভিসটা দিব আমরা, ঠিক না? সার্ভিসটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? প্ল্যাটফর্মটাতে আমাদের একটা সুন্দর প্রোফাইল সাজাইতে হবে। আমরা কি কাজ জানি সেই কাজগুলো নিয়ে আমাদের একটা প্রোফাইল সাজাতে হবে, যেখানে আমাদের কাজের পোর্টফোলিও থাকবে, কাজের বায়ো থাকবে, কভার ফটো থাকবে, একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার থাকবে, যাতে করে আমার প্রোফাইলে কেউ একজন আসলেই বুঝতে পারে আমি একজন এক্সপার্ট, আমি এই সার্ভিসটাই দেই। তো সেজন্য আমাদের প্ল্যাটফর্ম লাগবে। প্ল্যাটফর্মে আমাদের প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাইতে হবে। এখন দেখেন, এখন আমি ক্লায়েন্ট পাবো কিভাবে? ক্লায়েন্টরা কিন্তু জানে এই প্ল্যাটফর্মে গেলে আমি আমার এই সার্ভিসের জন্য ফ্রিল্যান্সার পাবো, অথবা আমার এই সার্ভিসের জন্য আমি মানুষ পাবো, ঠিক না? তো ক্লায়েন্ট কি করবে? সে হচ্ছে এই যে প্ল্যাটফর্মটা দেখতেছে না, সে ওই প্ল্যাটফর্ম আসবে। এটা যে কোনো প্ল্যাটফর্ম হইতে পারে কিন্তু, হ্যাঁ। তো সে প্ল্যাটফর্মে আসবে। প্ল্যাটফর্মে আসার পর তার যেই সার্ভিসটা প্রয়োজন, সে যেই কাজটা করবে, করাতে চাচ্ছে একজন ফ্রিল্যান্সারকে দিয়ে, সেই কাজটা খুঁজবে যে কারা এই সার্ভিসটা দিচ্ছে। এখন দেখেন, যে আমরা যারা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিই, হ্যাঁ, তো এখন যখন আমাদের ক্লায়েন্টরা ফাইবারে গিয়ে সার্চ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তখন আমাদের হাজার হাজার মানুষের গিগ চলে আসতেছে, হাজার হাজার মানুষের প্রোফাইল চলে আসতেছে। তো ক্লায়েন্ট কাকে অর্ডার দেয়? কাকে অর্ডার দেয়? ক্লায়েন্ট তাকেই অর্ডার দেয় যার প্রোফাইলটা সুন্দরভাবে সাজানো থাকে, যার গিগটা সুন্দরভাবে সাজানো থাকে, এবং যার গিগে, যার প্রোফাইলে, তার সার্ভিস, এই জিনিসগুলা নিয়ে ক্লিয়ারলি লেখা থাকে সে কি সার্ভিস দিচ্ছে, এবং ক্লায়েন্ট কেন তার থেকে সার্ভিসটা নিবে, এবং কেন সে ক্লায়েন্টকে বেস্ট রেজাল্টটা দিবে। এই জিনিসগুলো যখন সে ক্লায়েন্টকে বোঝাইতে পারে, ক্লায়েন্ট যখন তার প্রোফাইল দেখে, তার গিগ গুলা দেখে স্যাটিসফাইড হয় যে ঠিক আছে, সে আমার জন্য পারফেক্ট, সে আমাকে আমার সার্ভিসটা বেস্ট রেজাল্ট এনে দিবে আমার কাজের জন্য, ক্লায়েন্ট কিন্তু তখন তাকে অর্ডারটা প্লেস করে। তো ক্লায়েন্ট যখন তাকে অর্ডার প্লেস করে, প্লেস করার পরে কিন্তু সে পেমেন্টটা পায়। তো জিনিসটা এইভাবেই কাজ করে যে ক্লায়েন্ট সে একটা প্ল্যাটফর্মে আসবে, সেই প্ল্যাটফর্মে কিন্তু আপনার ফ্রিল্যান্সারও থাকবে, ক্লায়েন্টও থাকবে, এবং সেই প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লায়েন্ট হচ্ছে আপনাকে অর্ডার প্লেস করবে। অর্ডার প্লেস করার পর আপনি পেমেন্ট পাবেন। এখন দেখেন, ফ্রিল্যান্সিংটা কি? সাধারণত আমরা যেটা জানি, ঘরে বসে আপনার টেবিলে আপনি চা কফি খাবেন, চা কফি খাইতে খাইতে হচ্ছে যে কাজগুলা করবেন, বা নিজের রিল্যাক্সে বসে কোথাও ঘুরতে গেলেন তখন হচ্ছে কাজ করলেন, সেটাই কিন্তু ফ্রিল্যান্সিং। মানে নিজের স্বাধীনভাবে যে কোনো জায়গা থেকে বসে আপনি কাজ করতে পারেন। তো ফ্রিল্যান্সিং এর কাজগুলো কিরকম হয় জানেন? এগুলো সাধারণত প্রজেক্ট বেসিসে হয়। যেমন ধরেন, আমার একটা প্রজেক্ট আছে, হ্যাঁ, যেমন আমি একটা বিজনেস বিজনেস করি, সেই বিজনেসের জন্য আমার হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার লাগবে,
ম্যানেজারটা খুব বেশি দিনের জন্য প্রয়োজন নেই, কারণ আমি হচ্ছে ধরেন এখন আমার পেজ বিজনেসে অ্যাড রান করবো, তো অনেক বেশি মেসেজ আসবে, তো আমি এখন এতটা মেসেজ তো আমি একা ম্যানেজ করতে পারবো না, ঠিক না? আমার একজন ম্যানেজার লাগবে বা একজন মডারেটর লাগবে। তো ওই যে কয়দিন আমি অ্যাড রান করবো সেই কয়দিনের জন্য প্রয়োজন, ঠিক না? তাহলে এটা একটা প্রজেক্ট। তো তখন আমি হচ্ছে একজন ফ্রিল্যান্সারকে হায়ার করলাম যে আমি এই কাজ করতেছি, আমার এই কয়দিনের জন্য একজন মানুষ প্রয়োজন, তুমি কি করবা? তো সে করবে, করলে হচ্ছে তাকে আমি পেমেন্টটা দিয়ে দিলাম। আমি হচ্ছে একটু আপনাদেরকে আমাদের বর্তমান পরিস্থিতিটা একটু বলি। আমি হচ্ছে আপনাদেরকে এটা নিউজ দেখাই, ঠিক আছে? আমাদের যে বর্তমান পরিস্থিতি আছে সেই পরিস্থিতি নিয়ে একটু নিউজ দেখাই। আহ, দেখেন, বর্তমানে আমাদের বাংলাদেশে কিন্তু 30 লাখেরও বেশি তরুণ যুবক অনলাইন মার্কেট প্লেসে কাজ করতেছে, এবং তাদের সব মিলায় তাদের যে মোট বার্ষিক আয় যেটা, সেটা কিন্তু 100 কোটি ডলারের বেশি হইতেছে। আমি একটু আপনাদেরকে হচ্ছে নিউজগুলো দেখাই। আমি এগুলো একটু ওপেন করি। আচ্ছা, দেখেন, তো সব মিলাই কিন্তু তাদের বার্ষিক আয়টা 100 কোটি ডলারের বেশি হইতেছে। তো বাংলাদেশে কিন্তু ফ্রিল্যান্সারদের সংখ্যা প্রতিনিয়তই বাড়তেছে। এখন একটা জিনিস দেখেন, এটা কিন্তু রিসেন্টলি একটা নিউজ পাবলিশ হয়েছে, আপনারা কি কেউ দেখছেন কিনা আমি জানি না। 71 টিভি এই নিউজটা পাবলিশ করছে যে দেশে 30 লাখ কর্মক্ষম বেকারের মধ্যে 24 লাখই নারী। এটা বিশ্ব ব্যাংক হচ্ছে প্রকাশ করছে, আর এই নিউজটা 71 টিভি তারা হচ্ছে পাবলিশ করছে। তো দেখেন, বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী 30 লাখ কর্মক্ষম বেকারের মধ্যে আমরা মেয়েরা 24 লাখই। এখন এর রিজনটা কি জানেন? এই রিজনটা আমি আপনাদেরকে বলতেছি। আচ্ছা, তারপরে দেখেন, এই যে আরেকটা নিউজ দেখেন, ফ্রিল্যান্সিং এ পিছিয়ে পড়ছে বাংলাদেশ, এর নেপথ্যে কি? আরেকটা নিউজ যদি দেখেন, বিশ্বের ফ্রিল্যান্সারের 14%ই বাংলাদেশে, সুযোগ হাজারের বেশি বিষয়। আমাদের তার মানে অনেক সুযোগ আছে, হাজারের বেশি সুযোগ আছে, ঠিক না? কিন্তু আমরা সেই সুযোগগুলোকে কাজে লাগাইতে পারতেছি না। এখন দেখেন, আমরা যদি একটু বাংলাদেশের অবস্থানটা নিয়ে কথা বলি, বাংলাদেশ থেকে কিন্তু আমরা যারা আছি ফ্রিল্যান্সার, তারা কিন্তু 153টি মার্কেট প্লেসে কাজ করতেছে। বাংলাদেশের মানুষজন যারা ফ্রিল্যান্সার আছে, বাংলাদেশ থেকে আমরা মাত্র 11টা বিষয় ফ্রিল্যান্সিং করি। মাত্র 11টি, যেখানে বিষয় হয়েছে 1023টা বিষয় আছে। ফ্রিল্যান্সিং করার সুযোগ আছে 1023টি বিষয়ের উপর, কিন্তু আমরা মাত্র করতেছি 11টি বিষয়ের উপর। তার মানে বোঝেন এখানে সুযোগ কতটা আছে। আমরা মাত্র 11টা বিষয় ফ্রিল্যান্সিং করতেছি, আর বিষয় হচ্ছে 1023টারও বেশি। এখন দেখেন, আমরা যে যেই বিষয়ে পড়াশোনা করতেছি, যেমন ধরেন আমি হচ্ছে অ্যাকাউন্টিং এ পড়তেছি, আপনারা অনেকেই কিন্তু অ্যাকাউন্টিং এ পড়তেছেন, আবার হচ্ছে অনেকে অনেক বিষয়ে পড়ালেখা করতেছেন, ঠিক না? তো সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনারা চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন। আচ্ছা, আপনার লাইফটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করেন, যাতে করে এখানে আমি যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সেগুলা যাতে আপনারা আপনাদের প্রোফাইল থেকে দেখতে পারেন, এবং আপনাদের মতন অন্যান্য যারা আছে, যে যারা আরো শিখতে চায়, যারা জানতে চায়, তারা যাতে আপনার মাধ্যমেই হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। ঠিক আছে, লাইফটা যত বেশি পারেন শেয়ার করে দেন। শেয়ার করলে কিন্তু আপনার মাধ্যমেই আরো মানুষ তাদের পথ খুঁজে পাবে। এখন দেখেন, এই যে একটা জিনিস আমি আপনাকে বললাম না, যে আমাদের হচ্ছে ফ্রিল্যান্সিং এর সুযোগ আছে 1023টি বিষয়েরও বেশি, কিন্তু আমরা মাত্র কাজ করতেছি 11টা বিষয়। তাহলে বোঝেন এখানে সুযোগটা কত বড়। এই যে আমরা যারা অ্যাকাউন্টিং এ পড়তেছি, তারপর অনেকে হচ্ছে আর্ট নিয়ে পড়তেছে, আমাদের সবাই কিন্তু আমরা যে বিষয়ে পড়ালেখা করতেছি সেটা নিয়ে ফ্রিল্যান্সিং করার সুযোগ থাকতেছে। কারণ কি, আমাদের হচ্ছে আমি যেটুকু দেখলাম, অ্যাকাউন্টিং এ যারা পড়ে, অ্যাকাউন্টিং এর অনেক কাজ আছে যেগুলো হচ্ছে বিদেশের বিভিন্ন কোম্পানি আছে যারা হচ্ছে ফ্রিল্যান্সার হায়ার করে তাদেরকে দিয়ে কাজ করায়। আমরা চাইলে কিন্তু সেই সার্ভিসগুলো দিতে পারি। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে যে আমি নিউজটা দেখাইলাম সেখানে ছিল যে ফ্রিল্যান্সার নিয়োগে বিশ্বের শীর্ষ 30টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 29তম। আর 100 এর মধ্যে বাংলাদেশের স্কোরটা হচ্ছে 46.92। তাহলে বোঝেন বাংলাদেশের স্কোরটা এতটা নিচে। এর কারণটা কি জানেন? এর কারণ হচ্ছে আমাদের এখানে বাংলাদেশে বেশিরভাগ মানুষই প্রপারলি স্কিলড হয় না। তারা কি করে বেসিক একটু জিনিস শিখতেছে, শিখে মার্কেট প্লেসে দৌড়াচ্ছে, অ্যাকাউন্ট করে বসে আছে, পরে দেখা যায় তারা কাজ পায় না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এই যে আমরা যে বাংলাদেশের অবস্থান এতটা নিচে আছে, বাংলাদেশের পয়েন্টটা যে এত কম আছে, এটাকে সেরা করার জন্য, আরো ভালো করার জন্য আমরা কি করতে পারি? আমরা
আমরা যে জিনিসটা শিখবো সেটা ভালোভাবে শিখে প্রপার স্কিলড হয়ে তারপরে হচ্ছে আমরা কাজে নামবো, সেটা আমরা সার্ভিস দিব। এখন স্কিল পার্সন কিন্তু কেউ আপনাকে বানাইতে পারবে না, স্কিলড পার্সন আপনার নিজেকে হইতে হবে। কিভাবে হবেন? যে বিষয়টা শিখবেন সেটা নিয়ে বেশি বেশি রিসার্চ করবেন, সেটা নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবেন। যত বেশি রিসার্চ করবেন তত বেশি জানবেন। কারণ কি, আপনি একটা জিনিস নিজে যতটুকু জানতে পারবেন সেটা আমি, আপনার ফ্রেন্ড, আপনার টিচার কেউ আপনাকে শেখাইতে পারবে না, যেটা আপনি নিজে নিজে শিখবেন। তার জন্য যত বেশি পারবেন ক্লাসে যেগুলো শিখবেন সেগুলো নিয়ে রিসার্চ করবেন, ঠিক আছে? এখন দেখেন এই যে ফ্রিল্যান্সিং খাতে যে বাংলাদেশের মানুষজন প্রতিনিয়ত বাড়তেছে, তো এখানে আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের ভালো সার্ভিস দিতে হবে। আমরা যে যে বিষয়ে এক্সপার্ট আছি, যে বিষয়গুলো আমরা ভালোভাবে পারি, আমাদের চেষ্টা করতে হবে সেটা নিয়ে সার্ভিস দেওয়ার জন্য। আরেকটা জিনিস কি দেখেন, এই যে আপনারা যারা হচ্ছে আমার লাইফটা দেখতেছেন, হ্যাঁ, আপনাদের মধ্যে কিন্তু সবাই কিন্তু মেধাবী, আপনারা সবাই মেধাবী। আপনাদের মধ্যে কিন্তু এমন কিছু আছে যেটা আপনি খুব ভালো পারেন, এমন একটা স্কিল আছে, এমন একটা গুণ আছে, এমন একটা পোটেনশিয়াল আছে আপনার মধ্যে যেটা আপনি ভালো জানেন। সেটা কিন্তু আমি ভালো জানবো না। আপনি কি ভালো পারেন, আপনি কি ভালো, কোন বিষয়টা খুব ভালো, এগুলো কিন্তু আমি জানি না, আপনি জানেন, ঠিক না? তো এই যে আপনারা যারা মেধাবী আছেন, আপনারা সবাই মিলে যদি ভালোভাবে হচ্ছে স্কিলড হন, বা যেই বিষয়গুলো আপনারা হচ্ছে পারেন ভালো, সেগুলো নিয়ে যদি প্রপার রিসার্চ করে আপনারা ভালোভাবে শেখে যদি ফ্রিল্যান্সিং করেন, বাংলাদেশে কিন্তু ফ্রিল্যান্সিং এর অবস্থাটা একদম এই যে নিচ থেকে এক দৌড়ে উঠে যাবে। যদি আপনারা প্রপারলি শিখেন, নিজের ভিতর যে পটেনশিয়ালটা আছে সেটাকে যদি ভালোভাবে বোঝেন, বুঝে যদি সেটাকে কাজে লাগান। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে হচ্ছে ফ্রিল্যান্সিং এর সুবিধা অসুবিধাটা একটু বলি। সব থেকে বড় সুবিধাটা কি জানেন? ঘরে বসে আপনি কাজ করতে পারবেন, নিজের সময় মতন কাজ করতে পারবেন। কোথাও যদি ঘুরতে যান সেখানে বসেও কাজ করতে পারেন। এখানে দেখেন একটা ছবি। আহ, সাধারণত এই কাজটা আমি নিজেও করি, যখন হচ্ছে ক্লায়েন্টের কাজ করি বা কোনো কাজ করি আমি ঘরে বসে, তখন তো আমি টেবিলেই বসে কাজ করি, ঠিক না? তো আমি কি করি, দেখা যায় আইসক্রিম বা চা বা কফি বা ধরেন ভাতও খাই অনেক সময়, খাইতেছি কাজ করতেছি মনের আনন্দে। এখন ধরেন আমি যদি অফিসে গিয়ে কাজ করতাম, অফিসে গিয়ে কি আমি বসে বসে আইসক্রিম খেয়ে খেয়ে ল্যাপটপে কাজ করতে পারতাম বলেন? অফিসের বস তো তাহলে আমাকে বলতো যে কালকে থেকে আর আপনার আসতে হবে না, যদি আমি হচ্ছে অফিসে বসে বসে এইভাবে কাজ করতাম, ঠিক না? তো এই জিনিসটাই দেখেন, নিজের একটা স্বাধীনতা থাকে। আমরা যখন নিজের ঘরে বসে এইভাবে হচ্ছে কাজ করব, এরকম ভাবেই কিন্তু আরামসে নিজের মতন করে আমরা কাজ করতে পারি। এখন দেখেন আর কি কি সুবিধা আছে। আমরা কিন্তু গ্লোবাল একটা সুযোগ পাচ্ছি আমাদের, আমরা নিজেরা নিজেদের হচ্ছে নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট করতে পারতেছি। একটা স্কিল শিখে নিজের ঘরে বসে আমরা চাইলে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে পারতেছি। এন্ড অসুবিধাটা কি? অসুবিধা দেখেন, সবচেয়ে বড় অসুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনেটের সমস্যা। এখন দেখেন একজন ফ্রিল্যান্সার যখন সে কাজ করে, কোনো কারণে যদি তার মাঝখানে নেটওয়ার্কের ডিস্টার্ব হয়, তার কি অবস্থাটা হয় দেখেন। তার কিন্তু মাথার মধ্যে আগুন ধরে যায়, কানে দিয়ে ধোঁয়া বের হয়, মানে তখন ওই আইসক্রিমটাও কিন্তু তাকে ঠান্ডা করতে পারে না, বুঝছেন, যখন এই ইন্টারনেটের সমস্যাটা হয়। তো আমাদের এই যেমন প্রত্যেকটা জায়গায়, সেটা হোক হচ্ছে ফ্রিল্যান্সিং বা যে কোনো সেক্টরে, যেরকম সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে। ফ্রিল্যান্সিং এর সুবিধা, মেইন যে সুবিধা, আমরা ঘরে বসে নিজের ইচ্ছা মতন নিজের সময় মতন যে কোনো জায়গা থেকে কাজ করতে পারি। অসুবিধার মধ্যে মেইন অসুবিধা যেটা, সেটা হচ্ছে যে এই যে ইন্টারনেটের সমস্যা। আরেকটা অসুবিধা কি হইতে পারে দেখেন, এখানে হচ্ছে কি প্রজেক্ট বেসিসে কাজ। তো এই কাজটা তো সব সময় থাকে না, অনেক সময় থাকে অনেক সময় থাকে না। কিন্তু যখন প্রজেক্ট পাবেন, হাজার হাজার ডলারের প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট, তো ওই একটা প্রজেক্ট দিয়ে দেখা যায় কয়েক মাস চলে যায়, তখন কয়েক মাস কাজ না থাকলেও সমস্যা নেই, আর কাজ আবার আসবে এরকম। তো ওই ক্ষেত্রে এই জিনিসটা একটু থাকে। তো এটা সব ক্ষেত্রেই সুযোগ, যেমন সুবিধা থাকে তেমন অসুবিধাও থাকে। এখন আমরা আসি দেখেন ডিজিটাল মার্কেটিংটা কি, এটার ডিমান্ড কি রকম, কোন কোন প্ল্যাটফর্মে আপনি আমরা এই সার্ভিসটা দিতে পারবো, আর এটা কেন আমরা যারা মেয়েরা আছি আমাদের মেয়েদের জন্য এই ডিজিটাল মার্কেটিংটা বেস্ট। দেখেন ডিজিটাল মার্কেটিংটা কি, ডিজিটাল ওয়ে ইউজ করে যে মার্কেটিংটা করা হয়, আপনার প্রোডাক্ট বা সার্ভিসের যে প্রচার প্রচারণাটা ডিজিটাল মাধ্যমটা ব্যবহার করে করা হয়, সেটাই ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এখন একটা জিনিস দেখেন, আগেকার যুগের কথা যদি আমরা বলি, আগেকার যুগে আমাদের কিন্তু কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশন করতে হলে অনেক কষ্ট করতে হইতো। কিভাবে কষ্ট করতে হইতো দেখেন, একটা লিফলেট বানাইতে হইতো, লিফলেট বানায় 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 হচ্ছে সেটা সবার বাসায় বাসায় যাইতে হইতো, দোকানে দোকানে যাইতে হইতো, বলতে হইতো এই যে আমার প্রোডাক্ট আমার সার্ভিস আপনি কিনেন, ভাল লাগলে কিনবেন, এরকম অনেক কাজ করতে হইতো। যেমন হচ্ছে এই যে আমরা বোর্ড পরীক্ষা দিই না, বোর্ড পরীক্ষা দেওয়ার পরে যখন
রুম থেকে বের হই, বের হওয়ার পরে তো সবাই হচ্ছে তাদের লিফলেট নিয়ে আসে যে একটা লিফলেট দেন। তো এই জিনিসগুলো কিন্তু অনেকটা কষ্টকর, আর আমরা যখন ডিজিটাল ওয়েতে করব সেটা অনেক বেশি ইজি হয়। এখন দেখেন ডিজিটাল মার্কেটিং কত ধরনের আছে। ডিজিটাল মার্কেটিং কিন্তু একটা ইন্ডাস্ট্রি, এটা কোনো ছোটখাটো ইন্ডাস্ট্রি না, অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইও, মার্কেটিং অটোমেশন আছে, কন্টেন্ট মার্কেটিং আছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, পিপিসি অ্যাডভার্টাইজিং আছে, ইমেল মার্কেটিং আছে, ভিডিও মার্কেটিং আছে। এখন আমরা যারা হচ্ছে এই পুরো ডিজিটাল মার্কেটিংটাকে শিখবো, এগুলো ছাড়াও কিন্তু আরো অনেকগুলো আছে, ঠিক আছে? তো আমি এখানে আপনাদেরকে বেসিক কিছু জিনিস বললাম, বাকি জিনিসগুলো আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো। দেখেন আমরা যারা হচ্ছে এই ফুল ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিটা সম্পর্কে জানলাম, হ্যাঁ, জানার পরে তো এখন আমাদের জব লাগবে, ঠিক না? কোর্স তো করলাম, কাজও শিখে ফেলছি, এখন তো জব লাগবে, ক্লায়েন্ট লাগবে, ঠিক না? ওই জিনিসগুলো আমরা কিভাবে পাবো? এই যে ধরেন ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির মধ্যে যে এতগুলা পার্ট আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, এখন ধরেন আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং পার্টটা অনেক ভালো পারি। এখন এটা সার্ভিসটা কোথায় দিব? আমি একটু আপনাদেরকে একটু ফাইবার মার্কেট প্লেসটা দেখাই। এই যে যেমন ধরেন ফাইবার, এখন এখানে যদি আমি সার্চ করি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেখেন আপনারা কিন্তু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন, ঠিক আছে? লাইভটা শেয়ার করে প্রোফাইলে রেখে দেন। আর আপনারা যারা যারা লাইভটা শেয়ার করছেন আমাকে একটু জানান। আর ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, শেষে আপনাদের জন্য একটা জিনিস আছে যেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য পরবর্তীতে আপনাদের কাজে লাগবে এবং আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন, ওই বিষয়টা সম্পর্কে আমি ক্লাসের শেষে বলবো। এখন দেখেন এই যে আমি ফাইবারে আসলাম, ডিজিটাল মার্কেটিং এ তো অনেকগুলো সেক্টর পার্ট আছে না, তার মধ্যে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন আমি যখন ফাইবারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ করলাম, দেখেন এখানে 14,000টা রেজাল্ট আসছে। এই যে উনি উনি লেভেল 2 সেলার, উনি কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজারের সার্ভিস দিচ্ছেন, উনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিস দিচ্ছেন, উনিও লেভেল 2 সেলার। এই দেখেন একটা মেয়ে, সে টপ রেটেড সেলার, সে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিস দিতেছে। এই যে আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর এতগুলা পার্ট আছে, সে প্রতিটা পার্টের সার্ভিস কিন্তু আমরা এখানে দিতে পারবো। তখন আপনি যখন এখানে সার্ভিস দিবেন, শুধুমাত্র ফাইবারেই যে সার্ভিস দিতে পারবেন এরকমটা কিন্তু না, আপওয়ার্ক আছে, কে ওয়ার্ক আছে, freelancer.com আছে, লেজিট আছে, অনেক অনেক সাইট আছে, পিপল পাওয়ার আওয়ার আছে। এই সবগুলো জায়গায় কিন্তু আপনি যে স্কিলটা শিখবেন সেটা নিয়ে সার্ভিস দিতে পারবেন। শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এ যে একটা স্কিল এরকম কিন্তু না, আরো স্কিল আছে, যেমন দেখেন ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে ভিডিও ভিডিও এডিটিং, এরকম অনেক আছে। তারপর হচ্ছে এই যে আপনারা যারা হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেছেন, আপনারা কিন্তু হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্টও পারেন, ঠিক না? অ্যাপ ডেভেলপমেন্টের কিন্তু আপনারা সার্ভিস দিতে পারবেন। তো এই যে এই ফাইবার, আপনাদেরকে আমি হচ্ছে মনে আছে একটা প্ল্যাটফর্মের কথা বলছিলাম না, যে এই প্ল্যাটফর্মে হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা দুইজনই থাকবে। তো ফাইবারটা কিন্তু সেই প্ল্যাটফর্ম যেখানে আপনার ক্রেতাও আছে, বিক্রেতাও আছে। যেমন এই যে তারা, এরা সবাই হচ্ছে বিক্রেতা, এরা সবাই সেল করে, এরা সবাই হচ্ছে সেলার। এই যে যতজনের গিগ দেখতেছেন সবাই হচ্ছে সেলার। তাদের যেই সার্ভিসটা আছে তারা সার্ভিসটাকে সাজায় রাখছে এই মার্কেটে। এখন হচ্ছে বায়ার যারা আছে তারা এখানে আসবে, এসে সার্চ করবে, সার্চ করে কিনবে। এখন দেখেন এই যে ইউটিউব মার্কেটিং, এটার ডিমান্ডটা কিরকম একটু দেখেন, আমি আপনাদের দেখাই। এই যে আমি ইউটিউব মার্কেটিং লিখে সার্চ করলাম, দেখেন এখানে হচ্ছে রেজাল্ট 16,000 দেখাচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন এই যে ফাইবার চয়েসে কয়জনের গিগ আছে, এই যে এরা সবাই লেভেল 2 আর একজন লেভেল 1, আর ইনি হচ্ছে টপ রেটেড। এটা কিন্তু ইউটিউব মার্কেটিং, এগুলো কিন্তু আমরা আপনাদের শেখাবো। দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু অনেক অনেক অপরচুনিটি আছে এই ফাইবারের মধ্যে। আপনারা যারা হচ্ছে ধরেন এই যে অ্যাপ ডেভেলপমেন্ট পারেন, তারা কিন্তু এখানে অ্যাপ ডেভেলপমেন্টেরও সার্ভিস দিতে পারেন। তারপর আপনারা যারা ইন্টেরিয়র ডিজাইনার আছেন তারা কিন্তু ফাইবারে ইন্টেরিয়র ডিজাইনেরও সার্ভিস দিতে পারবেন। এখানে আপনি সব কাজ করতে পারবেন, মানে এখানে সব কাজের সার্ভিসটা দেওয়া যায় যেগুলো হচ্ছে আমরা ঘরে বসেই করতে পারবো। তারপর আরেকটা যদি দেখাই আমি আপনাদের হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বর্তমানে কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের অনেক ডিমান্ড। দেখেন এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটাতে হচ্ছে 33,000 গিগ আছে। দেখেন উনি হচ্ছে লেভেল 2 সেলার, উনিও লেভেল টু উনি টপ রেটেড। এখানে দেখেন এই যে ফাইবার চয়েস, এখানে লেভেল 1 থেকে শুরু করে টপ রেটেড সবাই আছে এখানে। আচ্ছা, এরপরে আসি আমরা
এটা মার্কেট ডিমান্ডটা কিরকম সেটা তো আমি আপনাদেরকে দেখাইলাম ফাইবার থেকে। ওইখানে কিন্তু হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়গুলো শিখবেন বা ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির মধ্যে যে প্রতিটা পার্ট আছে সেই প্রতিটা পার্টের সার্ভিস আপনি মার্কেট প্লেসে দিতে পারবেন, অথবা আপনার ফেসবুকে প্রোফাইল সাজায় কিংবা পেজ পেজ ক্রিয়েট করার মাধ্যমে সেখানেও সার্ভিস দিতে পারবেন, অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাকে আপনার সার্ভিস অনুযায়ী সম্পূর্ণভাবে সাজায় সেখানেও আপনার সার্ভিসটা আপনি দিতে পারবেন। এখন দেখেন আমরা যারা মেয়েরা আছি, হ্যাঁ, আমাদের মেয়েদের জন্য কেন এই ডিজিটাল মার্কেটিংটা সব থেকে ইজি। ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো আমাদের মেয়েদের জন্য একটু হার্ড হয়ে যায়। কারণ কি, আমাদের মেয়েদের কিন্তু বেশিরভাগই হচ্ছে ল্যাপটপ থাকে না, হাই কনফিগারেশন কম্পিউটার থাকে না। ভিডিও এডিটিং এর জন্য কিন্তু একটা হাই কনফিগারেশন কম্পিউটার লাগতেছে। তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, এগুলোর জন্য একটা হাই কনফিগারেশন কম্পিউটার লাগতেছে। কিন্তু আমরা যারা মেয়েরা আছি আমাদের তো এগুলো খুব একটা থাকে না, আমাদের কি থাকে, হাতে একটা স্মার্টফোন থাকে, ঠিক না? তো এই যে আমাদের হাতে যে স্মার্টফোনটা আছে, আপনাদের অনেকের সব থেকে বেশি প্রশ্ন যেটা আমি পাই সেটা হচ্ছে যে আমার তো একটা স্মার্টফোন আছে, আমার ল্যাপটপ নাই, আমি এই স্মার্টফোন দিয়ে কি করতে পারবো, স্মার্টফোন দিয়ে কি আমি কাজ করতে পারবো? একটা জিনিস দেখেন, আমরা আমাদের যে সেমিনার বলেন, আমাদের কোর্স মডিউল গুলা বলেন, ফিমেলদের জন্য এমন ভাবে সাজাইছি যে এখানে আপনি ফোন দিয়েই সবগুলা কাজ করতে পারবেন, সবগুলা ক্লাস আপনি ফোন দিয়ে করতে পারবেন। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ কিছু কিছু কাজ আছে যেগুলো আপনার ভালোভাবে বোঝার জন্য, ভালোভাবে করার জন্য আপনাকে ল্যাপটপ লাগবে, সেটা 20%। বাকি 80% সবকিছু আপনি আপনার ফোন থেকে করতে পারবেন। ফেসবুকের যে অ্যাড রান, সবার কিন্তু ফেসবুক অ্যাড রান নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট থাকে যে আমি কিভাবে একটা অ্যাড রান করবো। আমার তো অ্যাড রান করতে আমি পারি, কিন্তু মোবাইল থেকে কিভাবে করবো এগুলো তো জানি না। তো এটা কিভাবে জানবেন? এটা জানার জন্য মোবাইল থেকে কিভাবে করবেন, মোবাইল থেকে করার জন্য হচ্ছে আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে হচ্ছে ডেস্কটপ মোড অন করবেন, ওখান থেকে কাজ করতে পারবেন। এখন দেখেন আমাদের মেয়েদের জন্য এটা সব থেকে ইজি এই কারণেই যে আমরা ডিজিটাল মার্কেটিং এর 80% কাজগুলো আমাদের ফোন থেকে করতে পারবো, আর আমরা মেয়েরা যারা আছি তারা কিন্তু ল্যাপটপ কম্পিউটারের থেকে মোবাইলেই অভ্যস্ত বেশি, ঠিক না? তো আমরা মোবাইলেই কাজ করতে পারবো। তো পরবর্তীতে আপনি যখন ধরেন মোবাইল দিয়ে যদি কাজ শুরু করেন, যে কাজগুলো আপনার ফোন দিয়ে করা যায়, যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কিছু কাজ আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, টিকটক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, ক্যানভা দিয়ে ডিজাইন করা, এই সব কিছু আপনি আপনার ফোন দিয়ে খুব সহজে করতে পারবেন, ঠিক আছে? তো ওই কাজগুলো আপনি আপনার ফোন দিয়ে করে কিন্তু সার্ভিস দিতে পারবেন, আর্নিংও করতে পারবেন। পরবর্তীতে আপনি হচ্ছে আপনার ল্যাপটপ নিয়ে নিতে পারবেন। আচ্ছা দেখেন, অনলাইন বিজনেস, এখন আসি আমরা হচ্ছে অনলাইন বিজনেস, ঠিক আছে? অনলাইন বিজনেসটা কি? অনলাইন বিজনেসটা কি? অনলাইন বিজনেস হচ্ছে ইন্টারনেট কানেকশনটা ব্যবহার করে আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিস, ইন্টারনেট কানেকশনটা ব্যবহার করে কোনো একটা প্ল্যাটফর্মে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে সেল করা। এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ অনলাইনেই হচ্ছে। এইটাই হচ্ছে অনলাইন বিজনেস, যেটা আপনি অনলাইনে করবেন ইন্টারনেট কানেকশনটাকে ইউজ করে। এখন দেখেন অনলাইন বিজনেসটা আপনি কি কি দিয়ে করতে পারেন। এখানে যদি একটু আমি আপনাদেরকে দেখাই, দেখেন অনলাইন বিজনেস কিন্তু আপনি ক্লোথিং স্টোর দিতে পারেন, কসমেটিক স্টোর দিতে পারেন, আপনার ডিজিটাল সার্ভিসটাও আপনি সেল করতে পারেন। অনলাইন বিজনেস আপনি যে কোনো কিছু দিয়ে স্টার্ট করতে পারেন, আপনার যে স্কিলটা আছে সেটা দিয়েই আপনি করতে পারেন। যেমন অনেকে হচ্ছে হ্যান্ডমেড প্রোডাক্ট বানাইতে পারেন, অনেকে কেক বানাইতে পারেন ভালো, সেই কেকটাকে আপনি হচ্ছে একটা ফেসবুকে পেজ ক্রিয়েট করে আপনি সেখানে বললেন যে আমাদের আশেপাশে যতগুলো এলাকা আছে এই এই এলাকাতে হচ্ছে আমি কেক ডেলিভারি দিতে পারবো, আপনাদের যাদের প্রয়োজন আপনারা আমার থেকে নিতে পারবেন। আপনি আপনার প্রোডাক্টটাকে যত ভালোভাবে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করতে পারবেন সেটা আপনার জন্য তত ভালো হবে, তত ভালো আপনি সেল করতে পারবেন। কসমেটিক স্টোর দিতে পারবেন, এই যে বাহির থেকে ধরেন, অনেকে আপনারা নিশ্চয়ই জানেন আমরা যেখান থেকে হচ্ছে প্রোডাক্ট গুলা কিনি, তারা অনেকেই কিন্তু হচ্ছে কি করে, তাদের প্রোডাক্ট গুলা হচ্ছে দেশের বাহির থেকে আনায় আনায় কিন্তু নিজেরা অনলাইনে সেল করে। তো আমরা যদি সম্ভব হয় দেশের বাহির থেকেও আনতে পারি, অথবা যারা দেশের বাহির থেকে এনে বিভিন্ন জায়গায় হচ্ছে রিসেল করে, পাইকারিতে সেল করে, আমরা তাদের থেকে কিনেও কসমেটিকের স্টোরটা দিতে পারি। আর ডিজিটাল সার্ভিস, ডিজিটাল সার্ভিসটা কি, এই যে যেমন আমি আপনাদেরকে বললাম না, ক্যানভা ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, এই সার্ভিস গুলা হচ্ছে ডিজিটাল সার্ভিস। এগুলাই আমরা আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমেও দিতে পারবো, অথবা আমরা হচ্ছে মার্কেট প্লেসের মাধ্যমেও দিতে পারবো। তো এই জিনিসগুলোই কিন্তু আপনার অনলাইন বিজনেস। এখন দেখেন অনলাইন বিজনেসের সুবিধাগুলো কি কি। অনলাইন বিজনেসের সুবিধাটা হচ্ছে কম খরচে আপনি শুরু করতে পারবেন,
আপনার যে অডিয়েন্সটা থাকবে, আপনার যে কাস্টমার থাকবে, সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হইতে পারে। আপনার যে সময়টা, আপনি নিজের বিজনেস, অনলাইন বিজনেস করলে কিন্তু নিজের ইচ্ছা মতো সময় করতে পারেন, সময় নিয়ে কোনো প্রবলেম নাই। যখন ইচ্ছা তখন আপনি হচ্ছে বিজনেসের কাজগুলো করতে পারবেন। আর এই অনলাইন বিজনেসের কাজ আপনি নিজের ঘরে বসেই করতে পারবেন। এখানে কিন্তু আর্নিং এর যে লিমিটেশন, কোনো লিমিটেশন থাকতেছে না। যত ভালো বিজনেস তত ভালো ইনকামের সুবিধা থাকতেছে। আরেকটা জিনিস হচ্ছে আপনি নিজের একটা ব্র্যান্ড বিল্ড করতে পারবেন। এখন দেখেন, আমাদের যারা স্টুডেন্ট আছে, হ্যাঁ আমি একটু আপনাদেরকে আমাদের স্টুডেন্টদের হচ্ছে একটা সাকসেস দেখাই। আমাদের ফিমেল স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু হচ্ছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যে সাকসেসফুল হয়েছে, তাদের হচ্ছে আমি কিছু পোস্ট দেখাই। যেমন দেখেন, এই যে আহ, এখানে আমাদের কিছু স্টুডেন্টের সাকসেস স্টোরি আছে, আমি একটু আপনাদেরকে দেখাই। দেখেন, এই দেখেন, উনি উনি একজন যোদ্ধা, যিনি হচ্ছে নিজের ফোনটাকে ব্যবহার করে কিন্তু এখন পর্যন্ত 1 লক্ষ টাকারও বেশি আয় করছেন। তাও আবার শুধুমাত্র উনার মেয়ের ভবিষ্যতের জন্য। আমরা কিন্তু হচ্ছে কিছুদিন আগে আমাদের হচ্ছে কিছু ফিমেল স্টুডেন্ট ছিল, তাদেরকে হচ্ছে আমরা অ্যাওয়ার্ড দেই। তার মধ্যে উনি একজন ছিলেন। উনি কিন্তু দেখেন এই যে পর্দা করেন, পর্দা করে হচ্ছে উনি আজকে ফোন দিয়ে, শুধুমাত্র একটা ফোন ব্যবহার করেই হচ্ছে উনি 1 লক্ষ টাকারও বেশি আয় করছেন উনার মেয়ের ভবিষ্যৎটাকে সিকিউর করার জন্য। তো আপনি যদি হচ্ছে উনার হচ্ছে ইনকামের প্রুফটা দেখতে চান, আমি সেটাও দেখাতে পারবো। এই যে দেখেন, আমাদের যে গ্রুপটা আছে সেখানে, এই যে দেখেন, উনি হচ্ছে পোস্ট করছেন, আমার প্রথম হাই ইনকাম গত 1 মাসে, স্বপ্নের পথে প্রথম মাইল ফলক, আলহামদুলিল্লাহ। কেউ নজর দিবেন না, মাশাল্লাহ বলবে। আচ্ছা, এখানে হচ্ছে উনি ওনার আর্নিংটা শেয়ার করছেন। দেখেন, 3,000, 1,000, উনি যা যা করছেন এই সব কিছুর স্ক্রিনশট কিন্তু উনি দিছে। উনি ওনার ক্লায়েন্টের নামটা পর্যন্ত এখানে দিয়ে দিছেন, কি ধরনের কাজ ছিল। যাই হোক, তো এরকম আমি আপনাদেরকে আরো কয়েকটা দেখাই, দাঁড়ান। দেখেন, আপনারা হচ্ছে যে মেয়ে মানেই যে আমরা হচ্ছে ঘরের কাজ করব, বিষয়টা কিন্তু এরকম না। মেয়েরাও কিন্তু ঘরে বসেই বাহিরের কাজগুলা করতে পারে, ঘরে বসেই তারা স্বাবলম্বী হইতে পারে, ঘরে বসেই কিন্তু তারা চাইলে তার ফ্যামিলি সাপোর্ট হইতে পারে। যেমন দেখেন, আমরা যারা এখন মেয়েরা কাজ করতেছি, আমরা কি আমাদের ফ্যামিলির সাপোর্ট হিসেবে হই নাই? আমরাও তো আমাদের ফ্যামিলির সাপোর্ট, ঠিক না? এখন দেখেন, এই যে আরেকজন, উনি ওনার বাচ্চাকে নিয়ে আসছেন। এই যে দেখেন, উনি একজন মা, উনি এখন ফ্রিল্যান্সিং করে আয় করতেছেন। আর ওনার ছেলে, উনি কিন্তু ওনার ছেলে যখন বড় হবে তখন কিন্তু সে বলতে পারবে যে আমার মা একজন ফ্রিল্যান্সার। আমার মা ঘরে বসেই আর্ন করছেন, ঘরে বসেই আমাদের দেখাশোনা করছেন, এবং সাথে করে তিনি নিজে স্বাবলম্বী হয়েছেন। ওনার আর্নিং এর পোস্টটাও যদি দেখেন, এই যে আমি গ্রুপে দেখাচ্ছি, আমাদের এখানে প্রত্যেকটা গ্রুপে হচ্ছে, যেমন আমাদের অফিসিয়াল গ্রুপ, ওই গ্রুপটাতে আপনারা সবাই জয়েন হবেন। আমাদের অফিসিয়াল গ্রুপে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের কাজগুলো শেয়ার করি। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট তাদের হচ্ছে সাফল্যগুলো শেয়ার করে, তাদের কাজের প্রুফ গুলা শেয়ার করে। আপনারা যদি ভাবেন যে আমরা এগুলো ফেক বলতেছি, তারা নিজেরাই হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপে গেলেই দেখতে পারবেন। এই যে এই গ্রুপটা, এই গ্রুপটাতে আপনারা নিজেরাই দেখতে পারবেন আমাদের স্টুডেন্টরা কি করতেছে। তারপর দেখেন, আরো একজন স্টুডেন্টের দেখাই আমি। আচ্ছা, উনি কিন্তু হচ্ছে একজন সিঙ্গেল মাদার। উনি এখন পর্যন্ত 7 লক্ষ টাকারও বেশি আয় করে ফেলছেন। উনি হচ্ছে, উনার 2টা সন্তান আছেন, তাদের দায়িত্ব কিন্তু উনি একা নেন। তাদেরকে একটা ভালো স্কুলে পড়ানো থেকে শুরু করে তাদের যা যা প্রয়োজন সবকিছু উনি একাই করতেছেন একজন সিঙ্গেল মাদার হিসেবে। আমরা সবাই তো জানি যে একজন সিঙ্গেল মাদার আমাদের সমাজে কিরকম অবস্থাটা থাকে তাদের। তাদের কিন্তু সেভাবে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করার জন্য কেউ একটা থাকে না। সেক্ষেত্রে সে নিজে যদি স্বাবলম্বী হয়, সেক্ষেত্রে সে তার নিজের খরচটাও চালাতে পারবে, তার ছেলে মেয়ে যদি থাকে তাদেরকেও একটা ভালো ভবিষ্যৎ দিতে পারবে। তো উনি কিন্তু তাদের অনুপ্রেরণা। ওনার হচ্ছে ইনকামটা ওইখান থেকে দেখতে পারবেন, এই যে এই গ্রুপে গেলেই আমাদের অফিসিয়াল গ্রুপে আছে, দেখেন এই যে উনি আমাদের অফিসিয়াল গ্রুপে পোস্ট করছে। আপনারা সবাই আমাদের অফিসিয়াল গ্রুপে গিয়ে চাইলে দেখতে পারেন। দেখেন, এই যে আপনারা যারা মেয়েরা আছেন, হ্যাঁ আমরা কিন্তু চাই আপনাদের জন্য কিছু একটা করতে, ঠিক না? আপনাদের জন্য কিছু একটা করতে চাই দেখেই আমরা এই যে আপনাদের জন্য এত বড় একটা ফিমেল ক্যাম্পেইন এটা করলাম।
তারপর হচ্ছে আপনাদের জন্য একটা ফিমেল কমিউনিটি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, যেখানে আপনারা একে অপরকে সাহায্য করতে পারবেন। এখন দেখেন এই যে আমরা হচ্ছে বাংলাদেশে যে নারীরা আছে তাদের জন্য চেষ্টা করতেছি যে একটা বড় ধরনের চেঞ্জ নিয়ে আসার জন্য আপনাদের সবাইকে হচ্ছে আমরা স্বাবলম্বী করতে চাই, যাতে আমাদের সাপোর্টে আপনারা ঘরে বসেই কিছু একটা করতে পারেন। আপনাদের মন মানসিকতাটা যাতে আপনারা সেভাবেই তৈরি করতে পারেন যে আপনারা ঘরে বসেই আয় করতে পারবেন, নিজেই স্বাবলম্বী হইতে পারবেন, আপনাদের কারোর উপর ডিপেন্ডেন্ট হইতে হবে না, আপনারা আপনাদের পরিবারকে সাপোর্ট করতে পারবেন, এতটুকু ক্যাপাবল যাতে আমরা আপনাদেরকে করতে পারি। এখন এর জন্য কি করতে হবে, আপনাদেরও আমাদের পাশে থাকতে হবে, কারণ আপনারাই যদি আমাদের সাপোর্ট না করেন আমরা আপনাদের জন্য এগুলো কিভাবে করবো বল। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা আপনাদের জন্য করব, আমাদের থেকে বেস্টটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আপনারা ভালো কিছু একটা করতে পারেন, সবাই যাতে স্বনির্ভর হইতে পারেন, আত্মনির্ভরশীল হইতে পারেন। আমাদের সব থেকে বেশি প্রয়োজন কিন্তু এইটাই, যে আত্মনির্ভরশীল হয়ে ওঠা। আচ্ছা, তো ধরেন এখন হচ্ছে আমি আপনাদেরকে আমাদের অ্যাসোডিমেটির ম্যাগাজিনটা দেখাই, দেখেন। এখানে হচ্ছে আমাদেরকে ল্যাপটপ গিভওয়ে করা হয়েছে, আমরা যারা বেস্ট স্টুডেন্ট ছিলাম আমাদেরকে এই যে দেখেন ল্যাপটপ দেওয়া হয়েছে। এটা হচ্ছেন আমাদের ডিজিটাল মার্কেটিং এর সিনিয়র মেন্টর শায়েক স্যার, এটা হচ্ছেন আমি, আমাদের সাপোর্ট ট্রেনার, এটা এরা হচ্ছে আমাদের স্টুডেন্ট, ওনাদের সবাইকে দেখেন ল্যাপটপ গিভওয়ে করা হয়েছে, কারণ আমরা সবাই বেস্ট স্টুডেন্ট ছিলাম সেজন্য। আপনাদেরকেও দেওয়া হবে যখন আপনারা নিজেদেরকে প্রমাণ করতে পারবেন যে আপনারাই বেস্ট। এরপরে দেখেন এই যে এখানে যাদেরকে দেখতেছেন এদেরকে হচ্ছে আমরা ফান্ডিং দিছি, তাদের নিজেদের যে বিজনেসটা ছিল সেটাকে গ্রো করার জন্য আমরা তাদেরকে ফান্ডিং দিছি, যাতে করে তারা নিজেদের বিজনেসটাকে গ্রো করতে পারে এবং নিজেরা স্বাবলম্বী হইতে পারে। এখানে যে একটা মেয়েকে দেখতেছেন না, ও কিন্তু প্রথমে যে ল্যাপটপটা দিয়ে কাজ করতো তার ল্যাপটপটা খুবই খারাপ একটা ল্যাপটপ ছিল, খুব একটা ভালো অবস্থা ছিল না। সেখানে হচ্ছে আহ, সেখানে হচ্ছে আমরা তাকে হচ্ছে ল্যাপটপটা দেই, ল্যাপটপটা দেওয়ার পর এখন সে অনেক ভালো কাজ করতেছে। আচ্ছা, তো আমি হচ্ছে এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই, ঠিক আছে? দেখেন, আমি তো আপনাদেরকে বললাম না যে ডিজিটাল মার্কেটিংটা কি, কিভাবে কাজ করে, বিষয়গুলো তো আমি আপনাদের বললাম। তখন এইটারই একটা শর্ট আমি হচ্ছে আপনাদেরকে লাইভ দেখাই। যেমন ধরেন আমার একটা বিজনেস আছে, বিজনেসটা ধরেন এই যে কসমেটিক্স প্রোডাক্ট, হ্যাঁ, আমি একটা পোস্টার ডিজাইন করলাম, আমার একটা প্রোডাক্ট আছে, এখন এই প্রোডাক্টের ইমেজটা আমি ডাউনলোড করে নিই। এটা ডিজাইনটা আমি কিভাবে করছি দেখেন, এই যে canva.com, ক্যানভা দিয়ে কিন্তু আমি ডিজাইনটা করছি, হ্যাঁ। এখন আমি হচ্ছে এটাকে ডাউনলোড করে নিই, দেখেন এই যে ডাউনলোড করলাম। এই যে ডিজিটাল মার্কেটিং বিষয়টা কিভাবে কাজ করে দেখেন, আমার একটা বিজনেস আছে, আমার একটা প্রোডাক্ট আছে, সেটা আমি একটা জায়গায় পোস্ট করব। সেটা কোথায় পোস্ট করব, ধরেন আমি ফেসবুকেই পোস্ট করলাম, হ্যাঁ। ফেসবুকে পোস্ট করার পর আমার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে অথবা আমার যারা ফলোয়ার আছে তারা কিন্তু আমার থেকে হচ্ছে এই প্রোডাক্টটা নিতে পারবে, তারা আমার প্রোডাক্টটা সম্পর্কে জানলো, ঠিক না? এখন দেখেন এই যে আমি আমার যে প্রোডাক্টের ডিজাইনটা করলাম সেটা আমি এখানে পোস্ট করব। এখন যে এই যে প্রোডাক্ট ডিজাইন, এখন আমি একটা কিছু লিখলাম, ধরেন আম, আমার একটা স্কিন কেয়ার প্রোডাক্ট, হ্যাঁ। আমি এখানে লিখি যে আমি একটাই প্রোডাক্ট এনেছি যার কাজ হচ্ছে ফেসটাকে গ্লো করা, ঠিক আছে? এবং এটা একটা ইম্পোর্টেড প্রোডাক্ট। হ্যাঁ, এখন ধরেন আমি হচ্ছে আমার যে প্রোডাক্ট বা আমার সার্ভিস আছে সেটা একটা সুন্দর আমি হচ্ছে ডিজাইন করলাম, ডিজাইন করার পরে আমি হচ্ছে একটা ক্যাপশন দিলাম, ক্যাপশন দিয়ে আমার ফেসবুকে পোস্ট করলাম। এখন আমি যে পোস্টটা করে দিলাম, এই যে পোস্টে ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে। এখন পোস্ট করার পর এটা কারা দেখতে পারবে, আমার ফেসবুকে যারা ফ্রেন্ড আছে এবং যারা আমার ফলোয়ার তারা আমার এই প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারবে, দেখতে পারবে এবং তাদের কাছে আমার এটা পৌঁছাবে। শুধুমাত্র তাদের কাছেই যে পৌঁছাবে বিষয়টা এমন না, আমার এটা কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড রিচ হবে, ঠিক না? যেহেতু আমি একটা প্ল্যাটফর্মে এটা পোস্ট করে দিছি। এখন দেখেন এই পোস্ট করার মাধ্যমে কি হলো, পোস্ট করার মাধ্যমে কিন্তু অর্গানিক ভাবে কোনো অ্যাড রান ছাড়া আমার প্রোডাক্ট বা সার্ভিসটা সম্পর্কে সবাই জানতে পারলো।
মানুষের কাছে পৌঁছাইলো। এখন তাদের যদি আমার এই প্রোডাক্টটা বা আমার এই সার্ভিসটা প্রয়োজন হয়, তারা কিন্তু কমেন্ট করবে যে তাদের এটা প্রয়োজন, অথবা তারা আমাকে ইনবক্স করবে যে আমার এটা লাগবে, আমাকে এই সার্ভিসটা দেন, অথবা আমাকে এই প্রোডাক্টটা দেন, এটা প্রাইস কত তারা জানতে চাবে, ঠিক না? তো সাধারণত জিনিসটা এভাবেই কাজ করে। এখন এই যে প্রোডাক্ট ডিজাইন করলাম, এটা কিভাবে করবেন? এটা খুব ইজি। ক্যানভার মধ্যে আসবেন, ক্যানভার মধ্যে আসার পরে কিন্তু ওই যে এরকম অনেক টেমপ্লেট পাবেন, দেখেন এই যে ডিজাইন। আপনি যদি ডিজাইনে যান, আপনার যেই ধরনের প্রোডাক্ট সেটা লিখে সার্চ করবেন, সার্চ করলেই দেখবেন যে এখানে হচ্ছে অনেক রকমের ডিজাইন চলে আসবে। তো আপনি যেই ডিজাইনটা করতে যাচ্ছেন, যেমন ধরেন এইটা করতে চাচ্ছেন, এরকম একটা ডিজাইন করতে চাচ্ছেন, তো আপনার যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টের ইমেজটা এখানে আপলোড করবেন। আপলোড করে হচ্ছে এভাবে টেক্সট অ্যাড করে দিবেন, বা টেক্সট আপনার যেরকম চেঞ্জ করার প্রয়োজন চেঞ্জ করে দিবেন, প্রোডাক্টের ছবিটা আপলোড করে দিবেন, আর আপনার বিষয় সম্পর্কে একটু লিখে দিবেন। যেমন আমি আপনাদেরকে একটা দেখাই, যেমন ধরেন হচ্ছে আমি এই প্রোডাক্টটা দিয়েই হচ্ছে একটা পোস্টার ডিজাইন বানাবো, দেখেন। আচ্ছা, আপনারা হচ্ছে একটা কাজ করেন, আমাদের হচ্ছে কমেন্ট সেকশনে দেখেন একটা ফর্ম লিংক দিছি আমরা। ওই ফর্মটা আপনারা সবাই ফিল আপ করে ফেলেন। এই ফর্মটা যদি আপনারা ফিল আপ করেন, আপনারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবেন, যেটা সম্পর্কে আপনারা পরে জানতে পারবেন। তো ফর্মটা ফিল আপ করে ফেলেন, এখনই ফিল আপ করেন। ফিল আপ করে আমাকে কমেন্টে জানান। আমি একটু আপনাদেরকে হচ্ছে সময় দিচ্ছি, আমি 2টা মিনিট একটু অফ রাখতেছি। আপনারা হচ্ছে ফর্মটা আগে ফিল আপ করেন, আর ফর্মটা ফিল আপ করায় যদি আপনাদের কোনো প্রবলেম হয়, আপনারা হচ্ছে আমাদের পেজে ইনবক্স করবেন। আপনারা একটু হচ্ছে ফর্মটা ফিল আপ করে ফেলেন। আমি আপনাদেরকে 2টা মিনিট টাইম দিলাম। ফর্মটা ফিল আপ করতে যদি আপনাদের কোনো প্রবলেম হয়, আপনারা হচ্ছে ক্লাসটা শেষে আপনারা হচ্ছে পেজে ইনবক্স করবেন, অথবা সেমিনার শেষে ইনবক্স করবেন যে আপনাদের ফর্মটা ফিল আপ করতে প্রবলেম ফেস করতেছেন আপনারা, বুঝছেন? সবাই ফর্মটা ফিল আপ করে ফেলেন। ফর্মটা ফিল আপ করার পর আমি হচ্ছে আপনাদের এই যে প্রোডাক্টটা দেখতেছেন, এটা দিয়ে নর্মাল একটা ডিজাইন দেখাবো এবং সেটা পোস্ট করে দেখাবো আমি আপনাদের। এই যে ধরেন আমি যে ডিজাইনটা করে পোস্ট করব, এটা কিন্তু একটা অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিংটা কি? যে মার্কেটিং করার জন্য আমাদের কোনো রকম খরচ হয় না, আমরা ফ্রিতে করতে পারতেছি। পেইড মার্কেটিং হচ্ছে যেটার জন্য আমাদের খরচ হয়, যেমন হচ্ছে ফেসবুকে অ্যাড রান করতে হইলে আমাদের খরচ হয়, সেটা হচ্ছে পেইড মার্কেটিং। তো আপনারা হচ্ছে একটু ফর্মটা ফিল আপ করেন, আমি আপনাদেরকে এই পোস্টারটা ডিজাইন করে দেখাবো এখানে। আর সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে রাখেন। আজকের ক্লাসটা থেকে কিন্তু হচ্ছে আপনারা একটা ধারণা পাবেন যে কোন জিনিসটা কিরকম বা কিভাবে কি করতে পারবেন, নর্মাল একটা গাইডলাইন পাবেন। নেক্সট ক্লাসে হচ্ছে আপনারা দেখবেন কিভাবে একটা বিজনেস স্টার্ট করতে হয়, অথবা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের প্রথম $100টা আর্ন করবেন, সেই বিষয়গুলো সম্পর্কে নেক্সট ক্লাসে আলোচনা করব। আচ্ছা, আপনারা কি হচ্ছে ফর্মটা ফিল আপ করে ফেলছেন? আচ্ছা, যাদের ফর্মটা ওপেন হচ্ছে না, আপনারা হচ্ছে সেমিনারটা শেষে আপনি পেজে হচ্ছে মেসেজ দিয়েন, ঠিক আছে, যে আপনাদের ফর্মটা ওপেন হচ্ছে না, ওইটা ওখান থেকে সলভ করে দিবে। আচ্ছা, আপনারা যারা হচ্ছে ফর্মটা ফিল আপ করতে পারতেছেন না, এটা নিয়ে আপনারা টেনশন নিয়েন না, রিল্যাক্স থাকেন প্লিজ। আপনারা সবাই বলতেছেন পারতেছেন না, তো টেনশন ফ্রি থাকেন। ক্লাস শেষে আপনারা পেজে মেসেজ দিয়েন, ঠিক আছে? আমাদের এখান থেকে এটা সলভ করে দেওয়া হবে, তো এটা টেনশনের কোনো বিষয় না, ঠিক আছে? ফর্ম লিঙ্ক ওপেন না হইলে সমস্যা নাই, ক্লাস শেষে পেজে মেসেজ দিবেন। আমি আপনাদেরকে হচ্ছে এখন এই প্রোডাক্টের ডিজাইনটা করে দেখাবো, দেখেন।
এটা একটা প্রোডাক্ট, এটা ডিজাইন করব। আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, দেখি। খুব বেসিক একটা ডিজাইন করব, দেখা যাক কি হয়। ওকে, কিছু কর্নার অ্যাড করি। আচ্ছা, এখানে হচ্ছে খুব একটা ভালো কর্নার ডিজাইন আমি পাচ্ছি না। আচ্ছা, এরকম একটা দিলাম। ওকে, আমরা খুব বেসিক একটা ডিজাইন করব, দেখি কিরকম হয় অল্প সময়ের মধ্যে। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু, এখানে কালারটা চেঞ্জ করে দিই, এটার কালারটা। ওকে, দেখি ডিজাইনটা কিরকম হয়। আচ্ছা, এটা কালারটা এরকমই থাকুক, এটা আমি চেঞ্জ করব না। আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। এখানে আমরা একটা টেক্সট অ্যাড করি। এই যে টেক্সট অপশন থেকে একটা হেডিং অ্যাড করব। যেমন ধরেন এটা হচ্ছে একটা সানস্ক্রিন, আমি এটার নামটা দিয়ে দিলাম সানস্ক্রিন। টেক্সট ডিজাইনটা চেঞ্জ করে নেই। ওকে, এটার কালারটাও চেঞ্জ করি। আপনারা ক্যানভার মাধ্যমে কিন্তু যে কোনো ডিজাইন খুব ইজিলি করতে পারবেন। যেমন ধরেন এই যে আমি একটা প্রোডাক্টের ডিজাইন করে ফেললাম, দেখেন যদিও এই ডিজাইনটা খুব একটা বেসিক হয়েছে, কিন্তু জিনিসটা দেখার মতন বল, চালানো যায়। এখন এটাকে ধরেন আমি ডাউনলোড করবো, ঠিক আছে? এই যে আমি ডাউনলোড করি। এখানে অনেক এলিমেন্ট আছে, আপনি আপনার ইচ্ছা মতন এলিমেন্ট অ্যাড করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন। তো এগুলো অ্যাড করে হচ্ছে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাদের পেজে বা হচ্ছে আপনাদের ফেসবুক আইডি, যেখান থেকে আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিংটা করতে চান, সেখানেই শেয়ার করে দিতে পারেন। তো দেখেন আমাদের এটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি হচ্ছে ফেসবুকে চলে আসি। এখন এখানে আমি আমার পোস্টটা করব, হ্যাঁ। দেখেন এই যে আমি ইমেজটা অ্যাড করলাম, এখানে একটা কিছু দিয়ে দিই, একটা টেক্সট লিখে দিই যে সানস্ক্রিন ইম্পোর্টেড ফ্রম দুবাই দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, এই যে এখন আমি যে এটা পোস্ট করে দিই, দেখেন এই যে পোস্ট পোস্ট করে দিলাম, ঠিক আছে? এটা আমি এখন পোস্ট করে দিছি। এখন এটা যে আমি পোস্ট করলাম, এটা কারা দেখবে? আমার যারা ফ্রেন্ড লিস্টে মানুষজন আছে তারা আমাদের এটা দেখবে, এবং দেখার পর তারা আমাকে নক দিবে। এভাবে কিন্তু হচ্ছে আপনি অনলাইনে আপনার ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনার প্রোডাক্টের বা সার্ভিসের প্রমোশন গুলো করতে পারেন। আমি এখন যে ওয়েটা দেখাইলাম এর মাধ্যমে হচ্ছে আপনি অর্গানিক্যালি করতে পারবেন, আপনি চাইলে পেইড ভাবেও করতে পারবেন, সেটা অ্যাড রানের মাধ্যমে, যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো। তো দেখেন ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো আপনারা যেহেতু বুঝতে পারছেন, অনলাইন বিজনেসের পার্টটুকু আপনারা বুঝতে পারছেন, ঠিক না? আমি আপনাদেরকে এখানে লাস্ট যে বিষয়গুলো আছে সেটা একটু দেখাই, দেখেন। আমি আপনাদেরকে দেখাইলাম হচ্ছে অনলাইন বিজনেস নিয়ে কথা বললাম, ডিজিটাল মার্কেটিংটা নিয়ে কথা বললাম। আমরা যদি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরও হই, সেটাও কিন্তু আমরা ঘরে বসে করতে পারবো। এই যে বিষয়গুলো আছে, অনলাইন বিজনেস, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, এই সব কিছু কিন্তু আমরা চাইলে ঘরে বসেই করতে পারবো। শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংটাই যে একটা স্কিল এরকম না, আরো অনেক স্কিল আছে। যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, এরকম অনেক স্কিল আছে। তো অনলাইন বিজনেস, স্কিল বা কন্টেন্ট ক্রিয়েশন, আপনি যেটাই করেন না কেন, সবকিছুই কিন্তু আপনি চাইলে ঘরে বসেই করতে পারবেন। আর সেটাই কিন্তু আপনি ফ্রিল্যান্সিং হিসেবেও করতে পারবেন। কিন্তু আলটিমেটলি বলা যায় যে অনলাইন বিজনেসও ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশনও ফ্রিল্যান্সিং, একটা স্কিল শিখে সার্ভিস দেওয়া সেটাও ফ্রিল্যান্সিং।
আপনাদেরকে হচ্ছে আমি আমাদের অ্যাসাইনমেন্টের একটা জিনিস দেখাই, দেখেন এই যে আপনারা যারা হচ্ছে আমাদের স্টুডেন্ট, তাদের জন্য দেখেন একটা সুযোগ আছে, অ্যাসাইনমেন্ট ফিচার লিডার হান্ট 2025। এখানে কি থাকতেছে দেখেন, অ্যাসাইনমেন্ট কিন্তু একটা বিশেষ আয়োজন করছে, ফিচার লিডার হান্ট 2025। এখানে আমরা আমাদের বাছাই করা শিক্ষার্থীদের 25টা দলে ভাগ করে দিব। ভাগ করে তাদেরকে হচ্ছে রিয়েল লাইফ কেস স্টাডি দেব, মানে তাদেরকে আমরা ইন্টার্নশিপের সুযোগ দিব, যেখানে আমাদের হচ্ছে এক্সপার্ট মেন্টররা তাদের গাইড করবেন। তারা হচ্ছে আহ, শেখার সাথে সাথে কিভাবে নেতৃত্ব দিবে, কিভাবে হচ্ছে একটা কাজ করতে হয়, একটা কাজের এক্সপিরিয়েন্স পাবে, কিভাবে প্রজেক্ট ডেলিভারি করতে হয়, কিভাবে একটা কেস স্টাডি রেডি করতে হয়, এই সব কিছু সম্পর্কে তারা আমাদের এখান থেকে একটা বাস্তব রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স পাবে। এখানে থাকতেছে দেখেন 500 জন স্টুডেন্টের আমরা হচ্ছে ইন্টার্নশিপের সুযোগটা দিতেছি। এখানে কিন্তু হচ্ছে প্রতিটি ধাপে বাস্তব কাজের চ্যালেঞ্জও থাকতেছে। আমরা কিন্তু এই 500 জন স্টুডেন্টকেই ভাগ করে 25টি গ্রুপে করে দিব, আর প্রতিটা গ্রুপে থাকবে 20 জন করে স্টুডেন্ট। আর প্রতিটা গ্রুপে কিন্তু পাবে একটা করে টিম আইডি, একজন হচ্ছে গ্রুপ একজন হচ্ছে গ্রুপ লিডার হবে, আর একটা টিমের নাম থাকবে। অ্যাসাইনমেন্ট এর পক্ষ থেকে থাকবে মেন্টর সাপোর্ট এন্ড উইকলি চেক ইনস, মানে আমাদের ক্ষেত্রে একটা মেন্টর সাপোর্টও থাকবে। আমরা হচ্ছে এই 500 জন স্টুডেন্ট যারা থাকবে ইন্টার্নশিপের জন্য তাদেরকে আমরা সাপোর্ট দিব, তাদের হচ্ছে তারা যে প্রবলেমগুলো ফেস করতেছে সেগুলো সলিউশন দিব, তাদেরকে বোঝাবো, তাদের প্রবলেমগুলো আমরা যতটুকু পারি সলভ করে দিব। তাদের একটা ডেডিকেটেড প্রাইভেট গ্রুপ থাকবে, যেখানের মাধ্যমে হচ্ছে তারা তাদের লাইফ প্রজেক্টের কাজ করার সুযোগ পাবে। তাদেরকে কিন্তু হচ্ছে তারা তাদের যে কাজগুলো করবে সেগুলো কিন্তু তাদের প্রেজেন্টেশন ফরম্যাটে সাবমিট করতে হবে। এতে করে কিভাবে কাজকে প্রেজেন্ট করতে হয় এই জিনিসগুলো সম্পর্কেও হচ্ছে তারা ভালো একটা আইডিয়া পাবে। এখানে দেখেন তাদের কোন জিনিসগুলো মূল্যায়ন করা হবে, তাদের ক্রিয়েটিভিটি, তাদের টিম ওয়ার্ক, তাদের প্রেজেন্টেশন, প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট, এই সব কিছু কিন্তু এখান থেকে দেখা হবে। তাদের জন্য স্পেশাল গিফট থাকবে, স্পটলাইট পোস্ট থাকবে, সার্টিফিকেট থাকবে, আরো অনেক সুযোগ সুবিধা থাকবে। আচ্ছা, আপনাদেরকে হচ্ছে এই ক্লাসের একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কটা কি হবে? হোমওয়ার্ক হচ্ছে আপনারা যারা অনলাইন বিজনেস করতে চান, আমি এটা একটু আপনাদেরকে এখানে লিখে দেখাই। আচ্ছা, আপনারা যারা হচ্ছে অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন, আপনারা তো সবাই হচ্ছে কি নিয়ে বিজনেস করবেন সেটা জানেন, ঠিক না? তো তাদের জন্য আমি বলতেছি, দাঁড়ান। 1 নাম্বার যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে, আজকে আপনারা যে ক্লাসটা করলেন এর মধ্যে কোন পার্টটুকু আপনাদের থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেই ইম্পর্টেন্ট পার্টগুলোর ভিডিও ক্লিপ নিয়ে আপনারা হচ্ছে আমাদের অ্যাসাডিমাইটি অফিসিয়াল গ্রুপটাতে পোস্ট করবেন, ফিডব্যাক সহ যে ক্লাসটা আপনাদের থেকে কিরকম মনে হয়েছে। আমি লিখে দিই এখানে। অফিসিয়াল গ্রুপে পোস্ট করবেন। তারপর 2 নাম্বারে কি থাকতেছে দেখেন, কিছু জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের নামগুলা লিখবেন। ওগুলো আপনারা নিজেরা রিসার্চ করবেন, ঠিক আছে? কিছু ফেমাস ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের নাম। তারপরে আপনি কি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তার জন্য একটা ইউনিক নেম সিলেক্ট করবেন। এই জিনিসগুলো আপনি হচ্ছে রেডি করবেন। রেডি করার পর আমাদের যে অফিসিয়াল গ্রুপটা আছে না, আমি গ্রুপটা আপনাদের দেখাই। এই যে আমাদের আছে ড্রিম আইডি অফিসিয়াল গ্রুপ, এই গ্রুপে আসবেন। এই গ্রুপে আসার পর এই যে রাইট সামথিং, এখানে হচ্ছে আপনার হোমওয়ার্কের এই যে ইমেজ বা ভিডিও এখান থেকে অ্যাড করবেন। অ্যাড করার পর এখানে আপনি হচ্ছে ফার্স্টে যেটা করবেন, আপনি হচ্ছে ক্লাসের এই যে আজকে আপনাদের মেন্টরের নামটা দিবেন। আপনাদের হোমওয়ার্কের ফরম্যাটটাও আমি বলে দিই। মেন্টর নেম, তারপর হচ্ছে ক্লাসের টপিক,
তারপর হচ্ছে আপনাদের স্টুডেন্ট, আপনারা যারা আমাদের স্টুডেন্ট তাদের নামটা দিবেন, যেমন এই যে স্টুডেন্ট নেম। তারপর হচ্ছে স্টুডেন্ট আইডি। এই স্টুডেন্ট আইডিটা কোথায় পাবেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে যেটা করতে হবে, দাঁড়া আমি একটু হচ্ছে এটা ভালোভাবে জুম করি যাতে করে আপনারা ক্লিয়ারলি দেখতে পারেন। আমি টেক্সট গুলো আর একটু বড় করে দিচ্ছি আপনাদের যাতে সুবিধা হয়। আচ্ছা, আশা করতেছি এখন আপনারা হচ্ছে ক্লিয়ার ভাবে দেখতে পারতেছেন। 1 নাম্বার হোমওয়ার্কটা হচ্ছে, দেখেন, 1 নাম্বার হোমওয়ার্কটা হচ্ছে ক্লাসের ইম্পর্টেন্ট টপিকের ভিডিও ক্লিপ নিয়ে এসআরডিমাইট অফিসিয়াল গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে, এখানে একটু বানানটা ভুল হয়েছে, ওকে। এসআরডিমাইটি অফিসিয়াল গ্রুপে পোস্ট করবেন। 2 নম্বরে হচ্ছে আপনারা ফেমাস ফেমাস কিছু প্ল্যাটফর্ম, ফ্রিল্যান্সিং এর যে প্ল্যাটফর্ম গুলো আছে যেমন ফাইবার, আপওয়ার্ক, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে না, সেই প্ল্যাটফর্ম গুলো আপনারা নিজেরা রিসার্চ করে বের করবেন। রিসার্চ করে বের করে সেই প্ল্যাটফর্ম গুলার নাম দিবেন। তারপর 3 নম্বরে হচ্ছে আপনি কি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সেই বিজনেসের একটা ইউনিক নেম সিলেক্ট করবেন। এই নেমগুলো সিলেক্ট করার পর আপনার যে কাজ সেটা হচ্ছে আপনি আমাদের গ্রুপে আসবেন। গ্রুপে আসার পর এই যে আমাদের গ্রুপটা দেখাই যে এটা আমাদের গ্রুপ, গ্রুপে আসার পর এখানে ক্লিক করবেন রাইট সামথিং। এখানে ক্লিক করে আপনি হচ্ছে এই যে এখানে আপনার স্টুডেন্ট আইডি, ব্যাচ নং এগুলা লিখবেন। দেখেন, আপনাদের হচ্ছে মেন্টর নেমটা লিখবেন, ক্লাসের টপিকটা লিখবেন, আপনার যে নাম স্টুডেন্ট নেমটা দিবেন, আপনার স্টুডেন্ট আইডিটা দিবেন। দেওয়ার পরে কি করবেন দেখেন, হ্যাশট্যাগ দিবেন কিছু। কিরকম হ্যাশট্যাগ, যেমন এই যে অ্যাসার ফিমেল ক্যাম্পেইন, তারপর হচ্ছে ফিমেল ক্যাম্পেইন হোমওয়ার্ক। এই হ্যাশট্যাগ গুলা সহ আপনি হচ্ছে আপনার হোমওয়ার্কটা আমাদের অ্যাসাডিমেটি অফিসিয়াল গ্রুপে পোস্ট করবেন। এখন দেখেন আপনাদের যে হচ্ছে ফিমেল গ্রুপটা আছে না, আমি একটু ফিমেল গ্রুপটা আপনাদের দেখাই। ফিমেল কমিউনিটি গ্রুপ। আচ্ছা, এই গ্রুপটাতে হচ্ছে আমি আমার এই আইডিটা থেকে জয়েন নাই। আপনাদের এই গ্রুপে দেখবেন আপনারা সবাই জয়েন করবেন। গ্রুপে জয়েন হলে দেখবেন গ্রুপে হচ্ছে আপনাদের ফর্ম লিঙ্কটা আমরা গ্রুপে দিয়ে দিছি, ঠিক আছে। আর যদি কোনো কারণে জয়েন করতে না পারেন গ্রুপ থেকে, আপনারা ক্লাস শেষে পেজে মেসেজ করবেন। আর একটা জিনিস দেখেন, এই যে হোমওয়ার্কটা যে আপনারা সাবমিট করবেন না, আপনাদেরকে যে আমি হোমওয়ার্কটা দিলাম কোথায়, এই যে হোমওয়ার্ক গুলো যে দিলাম এটা সাবমিট করার, আপনাদের সাবমিট করার জন্য স্টুডেন্ট আইডি লাগবে। স্টুডেন্ট আইডি কোথায় পাবেন, স্টুডেন্ট আইডিটা পাবেন হচ্ছে এসআরডিমাইটি ওয়েবসাইটে আসবেন। এখানে আসার পর আপনি হচ্ছে যে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে হচ্ছে সাইন আপ করবেন। সাইন আপে ক্লিক করবেন, এখানে আপনার নাম দিবেন, আপনার এনআইডি কার্ড অনুযায়ী বা আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার নাম দিবেন। যেমন আমার নাম ওয়াসিকা রহমান পারিশা। এখানে আপনার নামটা দিবেন। এটা কিন্তু নামটা আপনার এনআইডি কার্ডের জন্য হইতে হবে, বুঝছেন। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে ফিমেল গ্রুপটা একবার ভালোভাবে দেখাই দিই, কারণ আমি হচ্ছে এটাতে জয়েন দিয়ে নিই। এখানে দেখেন আপনি যে ওমেন, অ্যান্সার গুলা দিয়ে দিবেন। আপনারা গ্রুপের রুলস মানবেন, এই সবগুলো অ্যান্সার দিবেন। অ্যান্সার দেওয়ার পরে সাবমিট করবেন। এখানে কিন্তু শুধু ফিমেল মেম্বাররাই থাকবেন, ফিমেল ছাড়া অন্য কেউ এখানে কিন্তু অ্যাকসেপ্টেড না, বুঝছেন। তো দেখেন এই যে
সেমিনারের ফর্মটি এখানে পিন কমেন্টে দিয়ে দেওয়া আছে। আপনারা সবাই ক্লাস শেষে গ্রুপে জয়েন করে, গ্রুপের এখানে দেখবেন পোস্ট দেওয়া হয়েছে, এখান থেকে হচ্ছে পিন পিন কমেন্টে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন। ঠিক আছে? আর এই পোস্টটাও কিন্তু আমাদের গ্রুপে পিন করা আছে। আপনাদেরকে হচ্ছে কি যেন দেখাইতেছিলাম, হ্যাঁ, আপনারা ওয়েবসাইটে কিভাবে সাইন আপ করবেন দেখেন। ওয়েবসাইটে এই যে লগ ইনে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক, আমি আরেকবার আপনাদের দেখাই। এখানে লগ ইনে ক্লিক করবেন, তারপর সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে নেম দিবেন আপনার এনআইডি কার্ড বা হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট অনুযায়ী। যেমন আমার নাম হচ্ছে ওয়াসিকা রহমান পারিশা, আমি এটা দেই। এখানে আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, আমি আপাতত একটা ইমেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনাদের ফোন নাম্বার দিবেন। তো আমি একটা আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য একটা নর্মাল নাম্বার দিলাম। এখানে আপনাদের পাসওয়ার্ড দিবেন। এখানে দেখেন অ্যাটলিস্ট 8 ডিজিটের হইতে হবে পাসওয়ার্ডটা, মানে 8টা সংখ্যা। যেমন ধরেন আপনার নাম দিয়ে আপনি আপনার যে কোনো কিছু দিয়ে পাসওয়ার্ডটা দিতে পারেন, 8টা ডিজিট হইতে হবে। আর একটা নাম্বার থাকতে হবে, একটা বড় হাতের থাকতে হবে, একটা ছোট হাতের লেটার থাকতে হবে, আর একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। ঠিক আছে? 8টা ডিজিটের হইতে হবে, আর 8টা ডিজিটের মধ্যে একটা কিন্তু নাম্বার হইতে হবে, একটা বড় হাতের, একটা ছোট হাতের, আর একটা স্পেশাল ক্যারেক্টার। এখন স্পেশাল ক্যারেক্টার গুলা কি দেখেন, স্পেশাল ক্যারেক্টার হচ্ছে এই যেগুলা, এই যে অ্যাট, হ্যাশ, এগুলা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। এগুলো একটা থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে। আর হচ্ছে আপার কেস হচ্ছে এই যে বড় হাতের অক্ষর, আর লোয়ার কেস হচ্ছে ছোট হাতের। তো এই জিনিসগুলো মেনটেন করে পাসওয়ার্ড গুলা দিবেন, দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের হচ্ছে স্টুডেন্ট ড্যাশবোর্ডটা আপনাদের সামনে চলে আসবে। সেখানে আপনাদের নামের নিচেই দেখবেন আপনাদের স্টুডেন্ট আইডিটা দিয়ে দেওয়া আছে। আচ্ছা, আপনাদের হচ্ছে অনেকেরই একটা কোয়েশ্চেন্স থাকতে পারে যে আমি কিভাবে শুরু করলাম, ঠিক না? আমার শুরুটা কিভাবে হয়েছে, বা আমি আজকে এই পর্যন্ত কিভাবে আসছি। আমার এখানে আমার স্টার্টিং জার্নিটা যদি আমি আপনাদের সাথে একটু বলি, আমি কিন্তু এইচএসসি পরীক্ষা যখন দেই, এইচএসসি পরীক্ষা দেওয়ার পরপরই হচ্ছে আমাদের যে গ্যাপটা থাকে না, ওই গ্যাপের সময় হচ্ছে আমি অ্যাসাডিমেটিতে অ্যাডমিশন নিই। এখানে হচ্ছে তখন অ্যাসাডিমেটি থেকে একটা ফিমেল ফ্রিল্যান্সিং ক্যাম্পেইন তখন করতেছিল 2022 সালে। আমি হচ্ছে সেই ক্যাম্পেইনেই হচ্ছে জয়েন করি। ওইটা কিন্তু ফার্স্ট ফিমেল ফিমেল ক্যাম্পেইনটা ছিল। তো সেইখানে যে আমি কোর্স করি সেটা কিন্তু একটা ফ্রি কোর্স ছিল। সেই ফ্রি কোর্স থেকে আজকে দেখেন অ্যাসাডিমেটি ফিমেল ফ্রিল্যান্সিং আরেকটা সেকেন্ড ক্যাম্পেইন আসতেছে, বা সেকেন্ড ক্যাম্পেইন অলরেডি স্টার্ট হয়ে গেছে, আপনারা কিন্তু ওইটারই সেমিনার করতেছেন। তো সেখানে আমি ট্রেনার হিসেবে আছি। তো আমার জার্নিটা এইভাবেই এখান থেকেই শুরু এবং এখানেই চলতেছে, এবং আপনাদের সাথেই কিন্তু সামনেও যাবে ইনশাল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আর আপনারা যদি হচ্ছে ফর্মটা ফিল আপ করতে না পারেন, আমাদের পেজে মেসেজ দিবেন, ওখান থেকে হচ্ছে আপনার প্রবলেমটা সলভ করে দিবে। আর ফর্মের লিংকটা হচ্ছে দেখেন আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে পোস্টটা পিন করে দেওয়া হয়েছে, এবং সেই পোস্টের মধ্যে কমেন্টও পিন আপ করে দেওয়া হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।